আই গেস। আচ্ছা, তো আজকে আমাদের টপিক হচ্ছে পাওয়ার অফ পয়েন্ট। ঠিক আছে, তো লিখে ফেলি প্রথমে। তো এটা কি? এটা হচ্ছে সিমিলারিটি দিয়ে একটা টুল বানাইছে, আর কিছু না। টুল জিনিসটা কি? টুল আমরা হচ্ছে কোনো কাজে ব্যবহার করতে পারি এমন কিছু, তাই তো? তো পাওয়ার অফ পয়েন্টও আমরা প্রবলেম সলভিং এ ব্যবহার করবো এমন একটা টুল। ঠিক আছে, টুল, ভালো কথা। তো আগে দেখি যে টুলের ডেফিনেশনটা কি দিছে। টুলটা অনেক ধরনের হয়, হাতুড়ি হইতে পারে, স্ক্রুড্রাইভার হইতে পারে, কিন্তু এই টুলটা কি? ঠিক আছে, এই টুলটা হচ্ছে আমাদের সিমিলারিটি একটু মডিফাইড ভার্সন, যেখানে আমাদের সার্কেল ইনক্লুড থাকবে, বা বৃত্ত যেটাকে বলে। ঠিক আছে, তো আমরা সুন্দর করে একটা বৃত্ত নিই, ছোট বৃত্ত নিতেছি আপাতত। তো আমাকে বলতেছে একটা বৃত্ত আছে, আমি যে কোনো একটা পয়েন্ট নিতে পারবো। তাহলে দেখো, বৃত্তের বাইরে একটা পয়েন্ট নিতে পারি পি, বৃত্তের ভিতরেও নিতে পারি, আবার বৃত্তের উপরেও নিতে পারি। আপাতত আমরা প্রথম কেসটা দেখি, বৃত্তের বাইরে নিলে কি হচ্ছে, আমার টুলটা কেমন দেখাইতেছে বৃত্তের বাইরে নিলে। ঠিক আছে, তো আমাদের টুলটা বলে কি, আমি যদি পি থেকে বা পি পয়েন্ট থেকে যেটা লাইন টানি, এই লাইনটা এই সার্কেলকে যদি ধরো এ বি আর এখান থেকে সি ডি, এই দুটা বিন্দুতে ইন্টারসেক্ট করে, দুইটা দুইটা করে বিন্দুতে ইন্টারসেক্ট করে, তখন আমাদের পাওয়ার অফ পয়েন্ট, বা যেটাকে আমরা ডিনোট করি এভাবে, এটা কিন্তু অফিসিয়াল ভাবে ডিনোট করা হয় না। পি, আচ্ছা, এই সার্কেলটার নাম যদি আমি দিই, কি দিব বলো? উম ধরো গামা দিলাম। ঠিক আছে, এই সার্কেলটার নাম গামা। গামা এমনি লিখে আই গেস। সো অফ পি, এটাকে আমরা এমনি ডিনোট করি, সার্কেল গামার সাপেক্ষে পি এর পি পয়েন্টে পাওয়ার অফ পয়েন্ট, বা পি এর পাওয়ার, যেটাকে আমরা শর্টে বলতে পারি, সার্কেল গামার সাপেক্ষে পি এর পাওয়ার। এটাকে আমরা লিখি সাধারণত পি এ ইন্টু পি বি। এখন মজার ব্যাপার হচ্ছে, পি যদি নির্দিষ্ট জায়গায় আমি রাখি, মানে পি কে যদি আমি চেঞ্জ না করি, একটা নির্দিষ্ট পয়েন্ট বানাই দিলাম, আর সার্কেলটা তো থাকবে নির্দিষ্ট, তাইলে আমি পি থেকে যেই লাইনই টানি না কেন, এই জিনিসটা সত্যি হবে। মানে কি বুঝাইতেছে? পি সি টু পি ডি, এই দুটাও সমান হবে। এইটুকু বুঝছি আমরা যদি ব্যাস বরাবর টানি তাহলেও কি সমান হবে? সব সময়, কারণ আমি তো বলে দিই নাই যে এটা হচ্ছে ঠিক এমনে হবে বা এমনে হবে, আমি একটু বলছি যে র্যান্ডম একটা লাইন। ঠিক আছে, এখন কথা হইতেছে, এটা হচ্ছে আমাদের টুলটা, এটার প্রুফও আছে, অবশ্যই প্রুফ আছে, প্রুফ ছাড়া তো হবে না। কিন্তু টুলটা বুঝছো, টুলটা কি জিনিস? না ভাই, ডেফিনেশনটা আচ্ছা আবার বুঝাচ্ছি। তো বলতেছে একটা সার্কেল গামা আছে, ধরো গামা, বা তোমরা এখানে আপাতত আর দিয়েছি। আর সো আমরা বলতেছি যে পি পয়েন্টের সাপেক্ষে, বা সার্কেলের সাপেক্ষে পি পয়েন্টের পাওয়ার হবে পি এ ইন্টু পিবি, মানে এই দৈর্ঘ্যটা ইন্টু এই দৈর্ঘ্যটা। ওকে, এখন আমরা যেহেতু বলছি র্যান্ডম একটা লাইন, সো আমি পি পয়েন্ট থেকে যে কোনো লাইন নিই, আর ওটা বৃত্তকে যেই দুটো পয়েন্টেই ছেদ করুক, এটা সত্যি হবে। তার মানে কি? তার মানে হচ্ছে পি সি ইন্টু পিডি। কিন্তু কথা হইতেছে, এটা তো আমাদের টুল, এটা যে সবসময় সত্যি হবে এটার প্রুফ কি? কিন্তু ওটা আমরা পরে যাব, কিন্তু টুলটা কি, এর ডেফিনেশনটা কি, এটা কি বুঝছো? এখানে কি পি এ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি? হ্যাঁ, মানে প্রথম ইন্টারসেকশন পর্যন্ত, পি থেকে প্রথম ইন্টারসেকশন পর্যন্ত গুণ করব পি থেকে সেকেন্ড ইন্টারসেকশন পর্যন্ত।
সিমিলারলি পি থেকে প্রথম ইন্টারসেকশন পর্যন্ত, পি থেকে সেকেন্ড ইন্টারসেকশন পর্যন্ত গুণ করে দিব। বুঝছি। ঠিক আছে? আচ্ছা, এইটুকু যদি অপারেশনটা যদি বুঝো, তাহলে আমরা প্রুফে যাব যে কেন সবসময় এটা সত্যি হবে, এটা তো নাও হইতে পারতো। এটুকু কি বুঝছি? পাওয়ার অফ পয়েন্ট দ্বারা বৃত্তের কি বোঝানো হয়েছে? আচ্ছা, সো বেসিক্যালি সরি, পাওয়ার অফ পয়েন্ট দ্বারা বৃত্তের আহ এই জিনিসটাই বোঝানো হয়েছে, এটাই পাওয়ার অফ পয়েন্ট। পাওয়ার অফ পয়েন্ট, পয়েন্ট এখানে কোনটা? পি। পাওয়ার অফ পি, ডাব্লিউ আর টি, এটাকে শর্ট ফর্মে বলে উইথ, সরি এটা শর্ট ফর্ম, এটাকে ফুল, এটা ফুল ফর্ম হলো উইথ রেসপেক্ট টু সার্কেল আর। WRT। এই যে বলো বলো। হ্যাঁ আমরা- ইয়া তবে এটা হচ্ছে সবসময় ইকুয়াল হবে, মানে পিএ ইন্টু পিবি আর পিসি ইন্টু পিডি, হ্যাঁ মানে হ্যাঁ, যে এটা হচ্ছে পয়েন্টেই আমাদের যাক। টুলটা বলতেছে এটা সবসময় ইকুয়াল হবে, কিন্তু আমরা আচ্ছা, তো মানবো না, আমরা হচ্ছে প্রুফ না দেখলে কিছুই মানবো না। কথা হচ্ছে আমাদের প্রুফ লাগবে, এখন আর আসবো আমরা এটা প্রুফে। সবসময় দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করতে হবে, বিকজ ট্যানজেন্ট হলে তো হবে না। এইটা একটা সুন্দর কোয়েশ্চেন, কেন ট্যানজেন্ট হলে হবে না? আমরা তো বলছি র্যান্ডম একটা লাইন সেট তা করলেই হয়েছে, দুইটা কিভাবে ইন্টারসেকশন। পাবো? দুইটা ডিস্টেন্স, ও আচ্ছা, স্কোয়ার হবে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। বুঝতে পেরেছি। তো এটা অনেক নাইস। আচ্ছা, আমরা আপাতত প্রুফে যাই। প্রুফটা অনেক সুন্দর। আমরা কি করতেছি, এসি জয়েন করে দিতেছি আর পিডি জয়েন করতেছি, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি এখন সিমিলার ট্রায়াঙ্গেল খুঁজে পাচ্ছ? আচ্ছা দেখো তো, এই কোণটা সমান সমান এই হ্যাঁ, কোণটা না, তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল পেয়ে গেছি না অলরেডি? অ্যাঙ্গেল, সরি ট্রায়াঙ্গেল পি এ সি congruent to triangle PBD, PD। ঠিক আছে? Yes কেমনে ভাইয়া। হয়েছে বুঝছো? আচ্ছা, তো এখান থেকে আমরা রেশিও পাই না, তাহলে আমরা পাবো PA বাই PC ইকুয়ালস টু PD বাই PB, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা আর গুণন করি, ঠিক আছে, এইটাকে এই পাশে নিয়ে যাবো, এটাকে এই পাশে নিয়ে যাবো, তাহলেই তো আমরা আমাদের যে মূল পাওয়ার অফ পয়েন্টটা ছিল বা পাওয়ার অফ পিটা ছিল ওটা পেয়ে যাচ্ছি। রেশিওটা কিভাবে করলেন? রেশিওটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেলের সমান কোণগুলোর বিপরীত বাহুদ্বয়ের অনুপাত সমান হয়। এটা আচ্ছা 9-10 এর বই আছে বা 8 এর বই তো ছিল। আমি ভাই আবার এটার বই একটু দেখা আছে। দিচ্ছি যে তোমার যদি এ বি সি ডি ই এফ হয়, ঠিক আছে? তো এ বি ডিভাইডেড বাই ডিই সমান সমান বিসি ডিভাইডেড বাই ইএফ সমান সমান এসি ডিভাইডেড বাই ডিএফ। এই যে এইটা, এটা এ- ক্লাস এই- এই- 10 এও আছে। হ্যাঁ, সো এটা প্রুফ অবভিয়াসলি আছে, কিন্তু এটার প্রুফ একদম বেসিক। এটা তোমরা নিজেরা ট্রাই করো, আজকের ক্লাসের মূল উদ্দেশ্য এটা প্রুফ করা না, সো আমি এটা প্রুফ করে টাইমটা ওয়েস্ট করবো না। হ্যাঁ, তোমরা এটা ট্রাই করো। হ্যাঁ যে ট্যানজেন্টটা দেখাবেন তাহলে প্রুফটা। হ্যাঁ 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 হ্যাঁ, সব দেখাবো। আচ্ছা, ট্যানজেন্টেরটা তো প্রুফ এমনিতেই হয়ে যাচ্ছে না? আচ্ছা, তোমরা চাইলে আমি দেখাই দিতে পারি, কোনো সমস্যা নেই। এইটুকু তো বুঝছো কেমনে আসছে এখন? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাই, আচ্ছা, তো ট্যানজেন্টেরটা দেখানোর আগে আমি আরেকটা তোমাদের প্রুফ দেখাবো না, তোমাদের একটু দেখাবো যে এটা তো জাস্ট একটা কেস ছিল, তাই না? যে পি বাইরে হবে সার্কেলের, ঠিক আছে? পি যখন সার্কেলের ওপরে হবে তখনের কেসটা আমি পরে দেখাবো, কারণ ওইটা আমাদের ইউক্লিডিয়ান জিওমেট্রিতে সীমাবদ্ধ থাকে না, ওইটা তখন আমাদের অ্যাডভান্স জিওমেট্রিতে চলে যায় কনসেপ্টটা।
সো ওটা আমি এখনই দেখাতে পারতেছি না, বাট ওটা পরে দেখাবো। আর পি যখন আমার সার্কেলের ভিতরে থাকে, মধ্যবর্তী মধ্যে অবস্থান করে, তখন আরেকটা কেস হয়। ধরো এই সেই বৃত্ত, আর পি ধরো এখানে আছে, যে কোনো দুইটা লাইন আঁকো, এই একটা আঁকলাম, আর কোন দিক দিয়ে আঁকবো, এই দিক দিয়ে লাইন আঁকলাম একটা। পি এ, এটা হবে বি, এটা হবে সি, এটা হবে ডি। সেম ভাবে এখনো কিন্তু শর্তটা সেমই থাকতেছে, একটু খেয়াল করলে দেখবা। এটা যদি আমি আবার আর দিই, তাহলে আর, এখন এটা তো আমরা নিজেরা প্রুফ করতে পারবা না বলো। আমরা এখানে কিন্তু রেশিও কাজে লাগাইছি, এখানেও কিন্তু রেশিও পাওয়ার কথা, তাই না? একটু খেয়াল করো তো এখানে সিমিলার ট্রায়াঙ্গেল পাই নাকি। ভাইয়া এখানে তো আরেকটা জিনিস আইডিয়া কাজে লাগে না? মানে আমরা জানি যে কোন জ্যার মানে দুইটা বর্গক্ষেত্র মানে দুইটা খণ্ডিত অংশের গুণফল যে একটাকে সমান। হুম। মানে 99 একটা আছে না, মানে কোন জ্যা কোন জ্যার ছেদ করে, মানে দুইটা অংশের ক্ষেত্রে গুণফল অপর অপর যে দুইটা অংশের গুণফলের সমান, এগুলো তো আর সমান হতে পারে না। এটা এটা মনে হয় না ছিল, বাট আমাদের দরকার প্রুফ, আমরা মুখস্থ করবো কেন? আচ্ছা, আমাদের কাজ হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল খোঁজা। আচ্ছা, আমরা এই লাইন দুটো জয়েন করে দিই, দেখো। আচ্ছা, আমরা জানি না এই কোণ সমান সমান এই কোণ, তাহলে কি হয়ে গেছে না আমাদের দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল? সাইক্লিক বলে তো সমান। এখন তোমরা রেশিও দিয়ে এটা প্রুফ করতে পারবা না, এটা কি দেখাই দিয়ে লাগবে আর? না ভাইয়া। আচ্ছা, নাইস। তো আমরা ওই ট্যানজেন্টে যাব এখন। ট্যানজেন্টে ছাড়াও আমরা অনেক কিছু মজার জিনিস যাবো, আপাতত আমরা ট্যানজেন্টের প্রুফটা দেখি, ঠিক আছে? ধরো এই একটা বৃত্ত, এটা তার মধ্যবিত্ত। আচ্ছা, কেন্দ্র দেওয়ার দরকার ছিল না যদিও, আচ্ছা দিয়ে দিছি তো ভালো কথা। তো ধরো এইখানে সেই পি। আচ্ছা, এটা খেয়াল রাখবা যে পি যদি সার্কেলের ভিতরে হয়, তাহলে পি পয়েন্ট থেকে তো আর ট্যানজেন্ট আঁকা যাবে না, এটা জাস্ট মনে রাখবা, অনেক সময় কাজে লাগে প্রবলেম সলভিং এ। আচ্ছা, এটা কথা ব্যাপারটা ছিল জিজ্ঞেস করবেন, ট্যানজেন্ট। বুঝতে পারি। হ্যাঁ, মানে পি যদি হচ্ছে সার্কেলের ভিতরে থাকে, তাহলে পি থেকে ট্যানজেন্ট কেমনে আঁকবা, এটাই আর আচ্ছা কি, ঠিক আছে। এই কনসেপ্টটা ছিল। তো ধরো এইখানে ছেদ করছে, আর র্যান্ডম একটা যেহেতু আমাদের লাইন আঁকতে হবে, র্যান্ডম একটা আঁকছি। আচ্ছা, তো এটা ছিল আমাদের পি, এটা ছিল আমাদের এ। এখন দেখো, এটাই কিন্তু আমাদের বি, তাই না? একটা পয়েন্টে ছেদ করছে, কিন্তু আমাদের চিন্তা করো, লাইনটা কিন্তু একটা ভেরিয়েবল ছিল, এইখানে ভেরিয়েবলের কনসেপ্ট। লাইনটা কিন্তু আমরা বলে দিনি, আমরা পি কে কনস্ট্যান্ট করছিলাম বা পি কে ফিক্সড করছিলাম, আর সার্কেলটাকে ফিক্সড করছিলাম, বলছিলাম তারপরে র্যান্ডম একটা লাইন, তাই না? তার মানে হ্যাঁ। লাইনটা হচ্ছে ভ্যারিয়েবল। তো আমরা লাইনটাকে ঘুরাইতে পারবো, চেঞ্জ করলে আমাদের প্রপার্টিটা ইউজ হবে। তো আমরা যখন একটু চিন্তা করলে দেখবা, আমরা যখন এই এবি লাইনটাকে ধীরে ধীরে আর একটু সরাইতে থাকতেছি, এ আর বি পয়েন্টের গ্যাপটা কিন্তু কমতেছে ধীরে ধীরে, কমতে কমতে এক টাইমে কি শূন্য হয়ে যায় না? তো শূন্য হওয়া মানে কি, আমরা বলতে পারি যে ওটা একই পয়েন্ট, তার মানে এ সমান সমান বি, এ কেও বি লিখতে পারি, আমরা বি কেও এ লিখতে পারি, একই কথা। আর এই দুটো পয়েন্ট কি ছিল আমাদের, সি আর ডি, ঠিক আছে? তো আমাদের শর্ত মতে আমাদের বের করতে হবে কি, পি অফ এ, যেহেতু পি অফ এ ইন্টু পি অফ বি, বি সমান সমান হচ্ছে পি অফ এ, বি এর জায়গায় এ বসাই দিতে পারি, তাহলে পি স্কোয়ার সমান সমান আমি লিখতে পারি পি সি ইন্টু পি ডি। এটা আমাদের বের করতে হবে, প্রুফ করে অবশ্যই। তো আমরা কি করতেছি, এই পয়েন্টের সাথে এটা যোগ করে দিলাম, আর এটার সাথে এটা যোগ করে দিলাম। আচ্ছা, এখন আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল খুঁজতে হবে, রেশিও দেখছি তার মানে সিমিলার ট্রায়াঙ্গেল খুঁজতে হবে, আর কিছু না। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, অ্যাঙ্গেল চেজিং এ আমরা ওই দিন আগের ক্লাসে করছিলাম আর কি, এটা একটা যদি ট্যানজেন্ট হয় পি এ,
তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে না? হ্যাঁ ভাইয়া। তাইলে কি আমরা একটা সিমিলার ট্রায়াঙ্গেল পেয়ে গেছি না অলরেডি? একটু খেয়াল করে দেখো, হ্যাঁ আমরা পেয়ে আরেকটা গেছি কোণ তো হচ্ছে, লাগবে না, আরেকটা কোণ তো লাগবে। না দেখো, পি আর একটা সি কোণ তো ওই এ পি অ্যাঙ্গেল। সিমিলার হচ্ছে পি এ ডি, এটা পাইছি না? দেখো এই কোণ তো ফিক্সড, আর অন্য আরেক দুটা কোণ পেয়ে গেল, এ একটা ট্রায়াঙ্গেল আর পুরাটা একটা ট্রায়াঙ্গেল। তো এখন তুমি যদি রেশিওটা আনো তাহলে দেখবা হয়ে গেছে, সেটা হয়ে যাবে তোমার ধরো পি এ ডিভাইডেড বাই পি সি ইকুয়ালস টু হয়ে যাবে তোমার পি ডি ডিভাইডেড বাই পি এ। এই হচ্ছে সিমিলারিটি থেকে রেশিওটা আসবে। সো আমরা প্রুফ দেখে ফেলছি, এখন আমরা বিশ্বাস করি যে হ্যাঁ এই টুলটা কাজ করে, টুলটা কাজ করে, তাহলে এখন আমরা টুলটার অ্যাপ্লিকেশন দেখবো যে কেন এই টুলটা ইউজফুল, তাই না? আচ্ছা, আগের ক্লাসে একটা পিচ্চি আমার আস্ক করছিল ওই যে চলক নিয়ে, ওই ওই হচ্ছে আস্ক করার জন্য ওকে থ্যাংক ইউ বলে দিই, কারণ ও আমাকে একটা জিনিস শিখাইছে। যাই হোক, তো ওকে বলছিলাম যে আমরা কেন একাধিক চলক রাখি না, আমরা ট্রাই করি সবচেয়ে কম চলককে, আমরা কোনো ইকুয়েশন পাইলে ওটাকে কম চলকে ফর্ম করা বা তৈরি করা। যেমন আমাদের কাছে যখন এক্স ওয়াই জেড ছিল, অ্যাঙ্গেল যে জিনিস আছে, আমরা শুধু এক্স দিয়ে বের করছিলাম, কিন্তু এক্স আর ওয়াই দিয়েও করা যেত, কিন্তু আমরা শুধু এক্স দিয়ে বের করছি, কারণ আমাদের যত চলক কম হবে তত আমাদের কাজ কম করা লাগবে। সেই একই কনসেপ্ট দিয়ে আমরা এখন এই পাওয়ার অফ পয়েন্ট টুলটার অ্যাপ্লিকেশন বা ইউজফুলনেসটা দেখবো। আচ্ছা, এখন আগাই। আচ্ছা দেখো, আমাদের পি পয়েন্টটা আর সার্কেলটা ফিক্সড, আমরা খালি নড়ানড়ি করতে পারতেছি লাইনটাকে। স্যার তাহলে একটু স্পেশাল জায়গায় নড়াই, কারণ হচ্ছে আমাদের রেশিওটা তো সেম থাকতেছে, রেশিওটা না ঠিক মানে গুণফলটা। তাহলে আমি যদি একটু স্পেশাল স্পেশাল জায়গায় নিয়ে চাই তাহলে দেখতে পারবো যে একটু স্পেশাল স্পেশাল জিনিস হবে। যেমন আগে আমাদের 4টা ভ্যালু ছিল অ্যাকচুয়ালি, হ্যাঁ 1 2 3 4, আমরা যখন একটু স্পেশাল জায়গায় গেলাম ট্যানজেন্ট নিলাম, 3টা ভ্যালু হয়ে গেছে, পিএ পিসি পিডি। এখন আরেকটু স্পেশাল জায়গায় গেলে আমাদের 2টা ভ্যালু হয়ে যাবে, সেটা কি তোমরা বলতে পারবা? বৃত্তের দুইটাই মধ্যে ট্যানজেন্ট। দুইটাই টেনজেন্ট। ভাইয়া কেন্দ্রে কোশ্চেনটা কি? আমি বলতেছিলাম যে আহ এটা তো একদম নর্মাল জায়গায় একটা দিছিলাম লাইন, ওই লাইনটা নর্মাল জায়গায় দেওয়ার কারণে হচ্ছে আমার 3টা চলকে বলতে পারো, সরি 4টা চলকে আমার একটা সূত্র আসছে, বা সূত্র বা সমীকরণ বলতে পারো এটাকে, ঠিক আছে, বা ইকুয়েশন যেটাকে বলে। আচ্ছা আমি যখন একটু স্পেশাল জায়গায় নিলাম বা ট্যানজেন্টে নিলাম, তখন আমার একটা চলক দেখো কমে গেছে। তাইলে সার্কামফারেন্স। এই পি মানে পিটাকে স্পেশাল নিলে, সরি, পিটাকে টেনে পি এর মতো করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন কথা হচ্ছে আর কি স্পেশাল কাজ করলে বা আর কি বা কোন জায়গায় আমি লাইনটাকে নিয়ে গেলে আমার আরো চলক কমবে, যত চলক কম আমার হচ্ছে, সার্কামফারেন্সের উপর পড়লে। সার্কামফারেন্সের উপর পড়লে ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এখানে 2টা ইউজফুলনেস আছে, আমি একটা দেখাই আপাতত, আরেকটা পরে দেখাই দিচ্ছি ওই পৃষ্ঠায়। সো একজন বলছিল যে 2টাই যদি ট্যানজেন্ট হয় তখন, হ্যাঁ এটা একটা সুন্দর অবজারভেশন। সো এইটা ধরো সেই পি, এখান থেকে একটা ট্যানজেন্ট এইটা আর একটা ট্যানজেন্ট এইটা, এটা ধরো এ, এটা ধরো বি। আমরা যেহেতু বুঝে গেছি আমাদের আবার ওই এ সমান সমান বি দিতে হবে না, আমরা এখন সরাসরি অঙ্ক করতে পারবো, তাই না? ও ভাইয়া হ্যাঁ, আমি এখানে ডিনোট করতেছি এখন না যে, হ্যাঁ হ্যাঁ প্লিজ। সরি ইন্টারাপ্ট করার জন্য, এখন আবার প্রুফ করতে হবে বা এটাও বলতে পারি না যে পি স্কয়ার যেহেতু পিসিপিডি, এরপরে ওই পিবি স্কয়ার ও পিসিপিডি সমান হবে, তাই হ্যাঁ দুইটা পি স্কয়ার ইকুয়ালস পিবি স্কয়ার। হ্যাঁ, আমাদের প্রুফ করার কাজ শেষ, এখন আমরা খালি অ্যাপ্লিকেশন দেখতেছি। এখানে দেখো আমরা কিন্তু সব প্রুফ করে ফেলছি, কারণ এই যে এইটা তো আমরা প্রুফ করছি, তুমি প্রুফ করতে বলছো বলে এটাও প্রুফ করা লাগতো না, কারণ এটাও তো একটা লাইন, তাই না? লাইন যেটা 2টা বিন্দুতে ছেদ করে, কিন্তু 2টা বিন্দু সেম হয়ে গেছে, বাট 2টা বিন্দুতে ছেদ করে, 2টা বিন্দু সেম হয়ে গেছে, এখন সেম হলে তো কিছু করার নাই, সেম মান বসাই দিবা, আমার অ্যান্সার চলে আসবে। এখন আমরা ট্রাই করতেছি লাইনগুলোকে একটু স্পেশাল জায়গায় নিয়ে যে আমাদের ইকুয়েশনটাকে একটু মডিফাইড করতে।
বা সুন্দর করে তুলতে, আর কিছু না। তো আমরা কি করলাম, দুটাই ট্যানজেন্ট নিয়ে নিছি, দুটাই ট্যানজেন্ট নিয়ে নিলাম। আচ্ছা, পি আর সার্কেল কিন্তু ফিক্সড আপাতত, এটা মনে রাখবা, আর লাইনটা খালি নড়ানড়ি করতেছি। তো এখান থেকে আমরা বলতে পারি যে পি পয়েন্ট থেকে যদি দুইটা ট্যানজেন্ট আঁকি আর ওই দুইটা ট্যানজেন্ট এ পয়েন্ট আর বি পয়েন্টে ছেদ করে, তাহলে আমাদের পি এ স্কোয়ার সমান সমান পি বি স্কোয়ার হবে। এখান থেকে সিমিলারলি প্রুফ আসে যে ট্যানজেন্ট দুটার দৈর্ঘ্য হবে, মানে পি থেকে ট্যানজেন্ট দুটার ছেদক বা স্পর্শ বিন্দু যেটাকে বলে, স্পর্শ বিন্দুর দূরত্ব সমান হবে পি এ সমান সমান পিবি। এটা একটা সুন্দর প্রুফ। মানে আমরা প্রুফ করা শিখছি ওই যে, এটা প্রুফ করছিলাম মনে হয় এইটে কনগ্রুয়েন্স দিয়ে, হ্যাঁ, সর্বসমতা দিয়ে। এটা অন্য একটা টেকনিক প্রুফ করা, এটা কি আমরা পাওয়ার অফ বুঝছি? পয়েন্ট। এই যে মানে লাস্টটা এইটুকু বুঝছো না? হ্যাঁ, এটা বুঝছি। তো এই পাশে যেটা হইছে, আমি এই পাশে পিবি নিছি, তাহলে পিবি স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমি অনুপাতটা হচ্ছে কিভাবে বারবার লিখবো? লিখতেছি না, এটা সমান সমান কিন্তু ওই যে, এটা যদি আর দিই, সো পাওয়ার অফ আর পি, হ্যাঁ। তো আমি এটা লিখতেছি না, কারণ বারবার লিখতে গেলে একটু টাইম ওয়েস্ট হয়, আর কিছু না। তো তোমাদের বলে দিচ্ছি এই কথাটা। পরের এটা চিত্রটা কিন্তু কি ট্রায়াঙ্গেল হচ্ছে এঁকে নিতে হবে না? কোনটা? ওই যে এ আর বি যেটা ওই কেন্দ্রের সাথে কি যোগ করতে হবে না? হ্যাঁ, হ্যাঁ। না, কথা হইতেছে আমরা তো প্রুফ করে ফেলছি, আমরা আবার কেন প্রুফ করব? না ভাই, আমাদের তো ত্রিভুজ প্রুফ হয়ে কিরকম গেছে হয়? যে পাওয়ার অফ পয়েন্ট কাজ করে, এই টুলটা আমাদের কাজ করে। তো এই ত্রিভুজ টুলটা কি আমরা PAB সরাসরি হয়? ইউজ করতে পারবো। তুমি যদি প্রুফ করতে চাও তাহলে করতে পারো, কিন্তু ও আমাদের আচ্ছা, তো করার দরকার নেই। আমরা তো শুরু আগে থেকেই প্রুফ করে ফেলছি যে পাওয়ার অফ পয়েন্টটা কাজ করে। এখন আমরা খালি ইউজ করব, উড়াধুরা ইউজ করব, আর কিছু না। তো ভাই এখানে কি ট্রায়াঙ্গেল কোনটা, পিএবি? পিএবি ট্রায়াঙ্গেল কেন আনতেছো? না মানে এখানে যে আমরা কনগ্রুয়েন্স দেখালাম না, এই ক্ষেত্রে আমরা কোন ও ট্রায়াঙ্গেল ইউজ আচ্ছা, ওটা তো 8 এর বই আছে। এই যে ধরো এটা অ্যাড করে দাও, এটা অ্যাড করে দাও, 90 ডিগ্রি হবে, এটা অ্যাড করে দাও, শেষ, পেয়ে যাবে কনগ্রেস। আমি দেখাবো না এটা, এটা বাচ্চাদের করব? জিনিস। আচ্ছা আচ্ছা, এখন তোমরা আরেকটা জিনিস মিস করছো হয়তো, বা বলছো আমি শুনি নাই, সেটা হইতেছে বেশি সুন্দর অ্যাকচুয়ালি। পি যদি আমি এখানে নিই, আচ্ছা, লাইনটা তো আমি একদম সেন্টার দিয়েও নিতে পারতাম, তখন কি হইতো? হুম, আচ্ছা দেখি তো, পি এ, এটা ধরলাম বি, ঠিক আছে। আর আমি ধরি যে এই যে ব্যাসার্ধটা এটা হচ্ছে আর, আমি আর এমনে লিখি, ঠিক আছে, কনফিউজ হয়ে না। এটা পায়ের মতো লাগতে পারে তোমাদের কাছে, বাট আমি আর এমনে লিখি, আমি আবার পায়ে এমনে লিখি, সো কনফিউজ হয় না। আচ্ছা, সো আচ্ছা, পি এর পাওয়ার কত, পি পয়েন্টে পাওয়ার কত বলো তো? পাওয়ার অফ পয়েন্ট বারবার না বলে পি পয়েন্টে পাওয়ার কত এমনি আমরা জিজ্ঞেস করি সাধারণত। PA into PB. পি স্কয়ার। পি এ ইন্টু পিবি, হ্যাঁ, তাই না? পি এখন স্কয়ার। পি এ স্কোয়ার কেন হবে? আমি তো আর কিছু নিই নাই, আমি একটা লাইন নিছি, একটা লাইন নিলে তো একটাই হবে পাওয়ার। আমি লাইন কিন্তু এখানে একটা নিছি, দুইটা নিই নাই কিন্তু। আমি আপাতত একটা লাইন নিয়ে কাজ করে তারপরে যাব, ঠিক আছে। তো এটা আমাদের সেই পাওয়ার বিখ্যাত। তো দেখি তো এটারে আমরা একটু আহ সুন্দর ফর্মে আনতে পারি নাকি। কারণ হচ্ছে এখন আমাদের এই লাইনটা সেন্টার দিয়ে গেছে, আচ্ছা সেন্টারকে আমরা দিলাম ও, ঠিক আছে। সো আমরা এটাকে কি লিখতে পারি, পি এ কে কি লিখতে পারি আমরা, পি ও মাইনাস আর, আর পিবি কে কি লিখতে পারি, পি ও প্লাস আর। বুঝছি হ্যাঁ, আমরা এটা, আচ্ছা নাইস। হ্যাঁ তো বুঝছি। এটাকে আমরা এখন একটু অ্যালজেব্রা করো, অ্যালজেব্রা করলে পাবা হচ্ছে পি ও স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটা একটা সুন্দর ফর্ম, কারণ আমরা সাধারণত যখন বৃত্ত দেয়া থাকে, বৃত্তের রেডিয়াসটা সাধারণত জানা থাকে আমাদের। আর পি পয়েন্ট যে যদি বৃত্তের বাইরে থাকে, তাহলে ওর তো কিছু একটা বৈশিষ্ট্য থাকবে, বৈশিষ্ট্যটা কিন্তু বৃত্ত থেকে বা বৃত্তের সেন্টার থেকে বা বৃত্তের কোনো একটা পয়েন্ট থেকে দূরত্বটা দিয়ে থাকে। সো এটা আমাদের কাজের জিনিস।
কারণ এখানে জাস্ট আমাদের এই জিনিসটা জানলে, এটা সাধারণত আমাদের জানা থাকে এই পার্টটা, জাস্ট এই জিনিসটা জানলে আমাদের পাওয়ারটা জানা হয়ে যাচ্ছে পি পয়েন্টের। ঠিক আছে, সো এটা অনেক ইন্টারেস্টিং। তো এখন যেহেতু এখন আমাদের কাজ শেষ, তো আমরা এখন নতুন একটা লাইন অ্যাডই করতে পারি, ওটা সমস্যা না। যেমন এই একটা অ্যাড করলাম, ধরো এটাকে ধরো কি দিব, সিডি দিয়ে দিই, তাহলে সমান সমান হয়ে যাবে পি অফ সি ইন্টু পি অফ টি। তার মানে সকল পাওয়ারকে আমরা এটা দিয়ে ডিনোট করতে পারি। এটা মানে কি, ওই পয়েন্টটা থেকে ওই বৃত্তের কেন্দ্রের দূরত্বর বর্গ মাইনাস ওর ব্যাসার্ধর বর্গ। এটা আমাদের একটা জেনারেলাইজড ফর্ম। যে কোনো খেয়াল করলে power- দেখবা যে কোনো এটাই পাওয়ার হচ্ছে, হ্যাঁ যে কোনো পাওয়ার, এটা জেনারেলাইজড ফর্ম। তোমরা খেয়াল করলে দেখবা এটাই সবচেয়ে কম ভ্যারিয়েবল ইউজ হয়েছে, কারণ হচ্ছে ওই যে আরটা আমরা বেশিরভাগ সময় জানা থাকে আমাদের। এই পর্যন্ত কি বুঝছি? আচ্ছা, নাইস নাইস নাইস। আচ্ছা, তোমাদের তো অনেক আগে গেছি আমি। আচ্ছা, পাওয়ার পয়েন্ট করলাম, পাওয়ার পয়েন্টে তাহলে ইনভার্সও আছে, থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না, তাই না? এখন ইনভার্স, ইনভার্স বলতে কি বোঝাচ্ছে, উল্টাটা ঠিক। মানে ধরো তোমারে বলে দিছে এইটা একটা পয়েন্ট পি, তোমাকে বলে দিছে আমরা হচ্ছে দুইটা লাইন নিছি, এইরকম দুইটা লাইন। তো আমরা বলছি যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ঠিক আছে, এটা হচ্ছে P। এটা দেওয়া আছে তোমার, তোমার আর একটা জিনিস বলে দেওয়া আছে যে পি এ ইন্টু পি বি ইকুয়ালস টু পি সি ইন্টু পি ডি। তাহলে তোমরা সুন্দর মতো বলে দিতে পারবা যে এ বি ডি সি, মানে এ একটা সার্কেল হবে। মানে এক্সাক্ট হয় না আমার আঁকা, বাট হ্যাঁ, এটা কেন হবে এটাও তোমরা প্রুফ করতে পারবা, ব্যাক ট্র্যাক করবা। ঠিক আছে, এই যে এই রেশিও থেকে আমরা সিমিলারিটি বের করবো। আগে কি করছি, সিমিলার ট্রায়াঙ্গেল থেকে রেশিও বের করছি, এই রেশিও থেকে আমরা এখন সিমিলার ট্রায়াঙ্গেল বের করব। তারপরে আমরা দেখাই দিব ওই যে সাইকেলিক কোয়াড্রিলেটার হওয়ার প্রপার্টি। সো এটা আমি সিনিয়রদের উপর ছেড়ে দিলাম। ঠিক আছে, কিন্তু এখানে আবার সতর্ক আছে, সতর্ক বার্তা আছে। সতর্ক বার্তাটা কি, যে এমনও তো হইতে পারতো যে যেহেতু আমার খালি এখানে পিবি এর ভ্যালু দেওয়া, পিভি এর ভ্যালু বা পি এর ভ্যালু বা পিসি বা পিডি, তো আমার বিটা যদি ঠিক উল্টায় যাইতো, ধরো পি এখানে, এ এখানে, আর বাকি সব সেম আছে। হ্যাঁ, বাকি সব সেম আছে, এখানে এ, ইনভার্স না আমি যেখানে ওয়ার্নিং দিতেছি এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর কি, এখানে ভুল হয় অনেকের, ওটাই। সো আমি কি করছি, পি বিটা জাস্ট উল্টাই দিছি। ঠিক আছে, সরি এটা পি হবে। এখন কিন্তু এই চারটা পয়েন্ট দিয়ে একটা সাইক্লো কোয়াড্রিলেটারাল হবে না, এই চারটা পয়েন্ট দিয়ে এখন আর সাইক্লিক কোয়াড্রিলেটারাল হবে না। এটা একটা ওয়ার্নিং ছিল, অনেক সময় ভুল করে। সাইক্লিক কোয়াড্রিলেটার হওয়ার জন্য তোমার শর্ত কি লাগবে তাইলে, যে পি থেকে যে দুটা ছেদবিন্দু হবে ওটা আহ দুটাই হয় পি এর, এরকম বলতে পারো, হয় হচ্ছে পি এর সেম সাইডে থাকবে। সেম সাইডে থাকবে এমন কোনো কথা নেই, কারণ হচ্ছে এমন হইতে পারতো যে তোমার এটা পি, এটা এ, এটা বি। ও রাইট, এটা সার্কেলের ভিতরে থাকলে হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল করছো, এ বি এর ভিতরে পি থাকলে ওটা সি ডি এর ভিতরেও থাকবে, হ্যাঁ দুই আর বৃত্তের ভিতরে এ থাকে বি এর বাইরে পি থাকলে, বা লাইনটার বাইরে, এটাকে রেখাংশ বলে অ্যাকচুয়ালি, এ বি রেখাংশের বাইরে পি থাকলে সি ডি এর রেখাংশের বাইরেও পি থাকবে। এই দুটা জিনিস যদি তোমার মাথায় ঢুকে থাকে, তাইলে তোমার আর এই ওয়ার্নিংটা আর কাজে লাগবে না নাকি, তুমি বুঝে গেছো।
মানে ওয়ার্নিংটা দিছি কারণ এটা কাজ করে না। মানে ভাই ইনভার্সেলের কাজ মানে কাজ করে, কিন্তু তোমার কাজ হচ্ছে করে না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে শুধু এই কেসের জন্য কাজ করে না, হইলে দুই ক্ষেত্রে হইতে হবে। হইলে এ বি আর সিডি রেখাংশর মধ্যবর্তী কোনো একটা পয়েন্ট পি হইতে হবে, অথবা এ বি আর সিডি উভয়কেই এক্সটেন্ড করলে যে কোনো একটা পয়েন্টে মিট করবে পি হইতে হবে। এইটুকু ক্লিয়ার? এটার অবশ্য এত বেশিও মানে মানে এই রকমের এক্সাম্পল দেয় না সাধারণত, কারণ এখন সবাই বুঝে গেছে, ট্রিকটা এখন আর খাটে না। সবাই যেহেতু জেনে গেছে যে হ্যাঁ এটা দিয়ে তো আমাকে ফাঁদে ফেলতে পারে, তো সবাই এখন সতর্ক হয়ে গেছে এক কথায়। অলিম্পিয়াডে আসে না। না, এখন আর আসে না, কারণ হচ্ছে এটা হচ্ছে তুমি কি করবা, এটা দিয়ে তো ক্যালকুলেশনই করতে পারবা না, তাহলে অলিম্পিয়াডে দিয়ে কি করবে? অলিম্পিয়াডে দেয় যে এমন কিছু যেগুলো তুমি ক্যালকুলেশন করতে পারবা, তো এটা তো ক্যালকুলেশনই করতে পারবা না, তো কেন দিবে? আচ্ছা, তো আমাদের কনভার্স শেষ। অনেক স্পিডে আগাচ্ছি, যাই হোক ভালো লাগতেছে। এই স্পিডে শেষ কটা বাজে শেষ হবে? এটা তো বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, আরেকটা ওয়ার্নিং আছে, এইটা কাজে লাগে, এইটা অনেক সময় অনেকেই ভুল করে ফেলে। সেটা হইতেছে, আচ্ছা এই পার্টটা তো বুঝছো না, সেম সেম কাহিনী লিখবো, পি। ঠিক আছে, ওখানে দুইটা লাইন ছিল, এখন কাহিনী হচ্ছে আমি আরেকটা লাইন যোগ করে দিছি। ঠিক আছে, সো আমি বললাম এটা ধরো এ বি, সি ডি, এটা হবে তাহলে এফ। আচ্ছা, এ বি সি ডি ই এফ। আচ্ছা, এইখানে কি কি মনে হইতেছে তোমার, কয়টা সার্কেল হবে বা কোন কোনগুলো সার্কেল হবে? আইডিয়া দাও তোমার এখন। হ্যাঁ 3টা সার্কেল। হ্যাঁ 3টা সার্কেল, কিন্তু অনেকে এটাকে মনে করে একটা সার্কেল হবে, এই জিনিসটা ভুল। একটা সার্কেল হবে, এটা একটা স্পেশাল কেস, সবসময় একটা সার্কেল হবে না। হবে, বাট এখানে 3টা সার্কেল হওয়া সম্ভব। 3টা মানে সার্কেল ম্যাক্সিমাম 3টা সার্কেল হওয়া সম্ভব আর কি। ওটাই, মানে এই জিনিসটা খেয়াল রাখবা। অনেকে দেখে যে আচ্ছা এটা তো মিলে গেছে, আচ্ছা তার মানে এটা একটা পুরা সার্কেল ধরে নাই, ওই ধরাটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, অনেক থাকে সম্ভাবনা। সো এইখানে জাস্ট খেয়াল রাখবে, এখানে 3টা সার্কেল হবে ম্যাক্সিমাম। বাট তুমি যদি র্যান্ডম একটা কেস নাও, তুমি কখনো ধরে নিতে পারবা না যে এখানে 3টাই সার্কেল হবে বা একটাই সার্কেল হবে বা 2টাই সার্কেল হবে, এরকম কিছু ধরে নিতে পারবা না। ধরলে তোমাকে কেস করে করে দেখাইতে হবে, একটা সার্কেল হলে কি হবে, 2টা সার্কেল হলে কি হবে, আর 3টা সার্কেল হলে কি হবে। সো এই একটা ওয়ার্নিং ছিল, আর তোমাদের ওয়ার্নিং নাই। এখন আমরা একটা নতুন টপিকে চলে যাবো, আমাদের পাওয়ার অফ পয়েন্টের কাজ শেষ। ভাই 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, মোবাইল চার্জে লাগাতে পারে। হ্যাঁ থ্যাংক ইউ বলার জন্য। আচ্ছা নাইস, ওকে আগাবো আমি। ভাই আগান। আচ্ছা, এখন হচ্ছে নতুন আর মজার টপিক, সেটা হচ্ছে র্যাডিক্যাল অ্যাক্সিস। র্যাডিক্যাল অ্যাক্সিস সম্পর্কে জানো কেউ, আছে এমন? নাম শুনছি। আচ্ছা তো হালকা পাতলা। আচ্ছা নাইস নাইস। তো র্যাডিক্যাল অ্যাক্সিস এত ভয়ের কিছু নাই। আমরা ওই যে পাওয়ার পাইলাম না, পয়েন্ট পাওয়ার পি। আচ্ছা আমি নাম লিখবো এখানে, আচ্ছা লিখে দিই। আচ্ছা দেখা যাচ্ছে না, সরি। সো র্যাডিক্যাল অ্যাক্সিস, তো র্যাডিক্যাল অ্যাক্সিস বলতেছে আমাদের, তখন আমাদের কাজ ছিল কি, একটা সার্কেল নিয়ে। এখন আমাদের কাজ হবে মেইনলি 2টা সার্কেল নিয়ে, বা 2টা সার্কেলের বেশি সার্কেল হলো আমাদের কাজটা হবে। তো আমরা প্রথমত সবচেয়ে ছোট কেসটাই নিব, যেটা হচ্ছে 2টা সার্কেল। ধরো এই একটা সার্কেল, এই একটা সার্কেল। ঠিক আছে, এটাকে ধরো ওমেগা 1, এটাকে ধরো ওমেগা 2। ওকে, সো এখন বলতেছে যে এমন একটা পি কি আমি পাবো, এমন একটা পি কি আমি পাবো, এটা ধরো পি, যেই পিটার জন্য এই সার্কেলের সাপেক্ষেও পাওয়ার সেম হবে, এই সার্কেলের সাপেক্ষেও পাওয়ার সেম হবে। আচ্ছা আমরা জানি না এটা পাবো না কিনা, ঠিক আছে।
সো আমরা ডিনোট করি প্রথমে যে এটাকে O1 দিয়ে, এটাকে O2 দিয়ে, এগুলো হচ্ছে সেন্টার সার্কেলের। আচ্ছা, ভালো কথা। সো এই পি পয়েন্টের পাওয়ার ওমেগা সার্কেলের রেসপেক্টে কি হবে? সেটা হবে পাওয়ার অফ ওমেগা 1 অফ পি, এটাই তো। আর এটার ক্ষেত্রে কি হবে? অফ ওমেগা 2 পি, তাই তো। এটার মান কি হবে বলতো? আচ্ছা দাঁড়াও, তাহলে এটাকে আমি ডিনোট করে দিই ভিডিওটা R1 দিয়ে। আচ্ছা ধরো এটার রেডিয়াস হচ্ছে R1, এখানে লিখবো কিচিমিচি হয়ে যাবে না? আচ্ছা PO1 লিখি। minus R1. হ্যাঁ, সো হ্যাঁ ওনারটাই O1 P স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার, আর এটার মান হবে হচ্ছে O2 P স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। এটুকু আমরা বুঝছি, এই দুটো কিন্তু আলাদা আপাতত। আমরা এটার সাপেক্ষে পাওয়ার বের করছি, এটার সাপেক্ষে পাওয়ার বের করছি। এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে এই দুটা কি সেম হবে কখনো? আর সেম হলেও ওটা কি শুধু একটা পয়েন্টের জন্য, নাকি একটা সার্কেলের জন্য, নাকি একটা লাইনের জন্য, নাকি অন্য কিছুর জন্য? এটা তো আমরা জানি না। সো এই জিনিসটা অনেক কেস আছে, তো অনেক কেস যখন থাকে তখন হচ্ছে সিনথেটিক করা যায়, কিন্তু সিনথেটিকটা একটু হেভি হয়ে যায়। ওই সিনথেটিক আমি তোমাদের দেখাবো না। এর থেকে সুন্দর উপায় হচ্ছে কার্টেশিয়ান দিয়ে করা যায়, সেইটা আমি তোমাদের দেখাইতে পারি। এটা কি আমাদের জন্য জুনিয়রের জন্য জানা লাগবে? না, না আমার জানলেও কোনো সমস্যা নেই। এটা পড়ার জন্য কি জুনিয়রটা কার্টেসিয়ান জানা লাগবে? না, কার্টেশিয়ান জানলেও তোমাদের একটু বেশি জানা লাগবে, ওই পর্যন্ত তোমরা যাইতে পারবে না তাড়াতাড়ি। সো এটা সিনিয়রদের জন্য। যারা জুনিয়ররা আছে একটু দেখো, বুঝতে পারলে তো খুবই ভালো, আর না বুঝতে পারলেও মন খারাপ করে কিছু নাই, এক কথায়। ওটা আচ্ছা, R2 হবে, R2 স্কয়ার। ও সরি। আচ্ছা, ভালো কথা, ভালো কথা। আচ্ছা, তো আমরা কি করতেছি? আমরা এখন হচ্ছে যেহেতু কার্টেশিয়ান কোঅর্ডিনেট ইউজ করব, কার্টেশিয়ান কোঅর্ডিনেট ইউজ করতে হলে আমাদের স্থানাঙ্ক দিয়ে দিতে হবে। আচ্ছা ধরে নাও পি পয়েন্টের স্থানাঙ্ক x, y, আর ও 1 পয়েন্টের স্থানাঙ্ক আমি এখানে লিখতেছি না, কারণ এখানে লিখলে ঘিজিমিজি হয়ে যাবে। 1 পয়েন্টের স্থানাঙ্ক ধরো কি ধরবা, a, b, আর এই O2 পয়েন্টের স্থানাঙ্ক ধরো C, D। ঠিক আছে, কোনো সমস্যা? R1 আর R2 তো কনস্ট্যান্ট, যারা কার্টেশিয়ান। আচ্ছা সরি, কোথায় ছিলাম আমি? ওকে, আচ্ছা যেটা বলতেছিলাম যে কার্টেসিয়ান কনস্ট্যান্ট। R1 আর R2 কিন্তু কনস্ট্যান্ট, এটা মাথায় রেখো। আচ্ছা, এখন আমরা কার্টেশিয়ান ইউজ করব। কার্টেশিয়ান ইউজ করলে আমরা কি বলি? O1 P স্কোয়ার, এটার মান কি আমরা কার্টেশিয়ানে বের করতে পারবো না বলো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এটার মান হবে হচ্ছে আহ কি বলে, আমি নিজেও ভুলে গেছি। বাহ, root over x2 minus x1 whole square plus হ্যাঁ 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 y1 whole square. রুট ওভার হবে না তো, এখানে স্কোয়ার আছে। ও জি ভাই, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আমার যেহেতু বের করতে হচ্ছে যে এই দুটো মাইনাস সমান। R1 না? উপস উপস উপস, সরি। আচ্ছা, আমি অ্যালজেব্রা এর জন্য ভালো লাগে না, আমার আমার অনেক মিস্টেক হয়। আচ্ছা, তো এখানেও সিমিলারলি হবে x মাইনাস সি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ডি স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। ঠিক আছে, এখন তোমরা যদি একটু খেয়াল করো, এটাকে যদি আমরা একটা আদর্শ সমীকরণে কনভার্ট করি, তাহলে একটু খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার টার্ম গুলো কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়, তাই না? কোন দুটো টার্ম? হ্যাঁ ভাইয়া। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এই টার্ম দুটা ক্যান্সেল আউট হয়ে যায়। এই জিনিসটাকে যখন ভাঙাবা, তারপরে এপাশ ওপাশ করবা, তারপরে ওইটা আর কি। সো এখন
এই জিনিসটার মানে কি বলতো? আমাদের এক্স এর কিছু একটা টার্ম আছে এখানে, প্লাস ওয়াই এর কিছু একটা টার্ম আছে এখানে সামনে, প্লাস একটা কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্ট কে আমরা কি দিয়ে লিখবো? আচ্ছা, গ্যাপ দিয়ে লিখি। ঠিক আছে, এই গ্যাপ গুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্টটা, ইকুয়ালস টু আমাদের 0 আসবে। এটা কিসের সমীকরণ? এক স্ট্রেট লাইন। Yep, শেষ আমাদের Linear. প্রুফ। সো আমরা পাইছি আমাদের রেডিক্যাল অ্যাক্সিস হচ্ছে একটা স্ট্রেট লাইন। আপাতত একদিকে আমাদের এইটুকু সমীকরণটা পেয়ে আমরা খুশি, এইটুকু পেয়ে আমরা খুশি। এরপর আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইনটুইটিভ সলিউশন দিয়ে। ঠিক আছে, রেডিক্যাল অ্যাক্সিসটা কি? রেডিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে এমন একটা অ্যাক্সিস যেখানের যে কোনো একটা পয়েন্ট যদি আমি নিই, আহ, এই দুটা সার্কেলের ওই পয়েন্ট থেকে পাওয়ার সেম হবে, এই দুটা পাওয়ার সেম হবে, বুঝছো? ও, এইরকম একটা লাইন মানে হবে। এটা আমরা ধরে নিছি পাওয়ার সেম। বুঝছি। হ্যাঁ, Yeah, gotcha. তারপরে দেখলাম একটা লাইন হয়েছে, লাইন হয়েছে তার মানে সুন্দর জিনিস, বেকাতেরা জিনিস হয় নাই, লাইন হয়েছে, আমরা খুশি। এখন এরপরে আরেকটা মজার জিনিস দেখবো, যে এই লাইনটা যেমন তেমন লাইন না, একটু বেঁকা হবে, তেরা হবে, এরকম। এই লাইনটার এবং বৈশিষ্ট্য আছে। ধরো এই লাইনটার বৈশিষ্ট্য দেখাচ্ছি। এটা ধরো ও, এই দুটো সেন্টার। তো ধরো এইটাই সেই লাইন, এই সেই লাইন। লাইন তার মানে চলতেছে, আমি আর দেখাইলাম না। এই লাইনটা, এই যে O1 আর O2, এই দুটো লাইন কানেক্ট করে এটা পারপেন্ডিকুলার হয়। এই দুটো লাইন একে অপরের পারপেন্ডিকুলার হয়। এটা আমরা প্রুফ করবো, সমস্যা নেই। বাট জিনিসটা কি বুঝছো? কিছু কি মেক সেন্স করতেছে? মানে সেন্টার দুইটা কানেক্ট করলে রেডিক্যাল অ্যাক্সিসের ওকে পারপেন্ডিকুলার হ্যাঁ হ্যাঁ ইন্টারসেক্ট করা হয়। হ্যাঁ, এই Trigonometry. যে এই কনসেপ্টটা যে কত জায়গায় কাজে লাগে আমি বলে বুঝাইতে পারবো না, হিউজ। তুমি বিশেষ করে যখন ইন্টারন্যাশনাল প্রবলেম গুলোতে দেখবা, ওইগুলোতে এই প্রবলেম, এই জিনিসটা অনেক ইউজফুল, অনেক। আমি তোমার প্রবলেম দেখাবো অবভিয়াসলি, এমনি এমনি তো থিওরি দেখাবো না। আচ্ছা, এটার আমি একটা ইনটুইটিভ সলিউশন দিব। ইনটুইটিভ সলিউশনটা চিন্তা করি। আচ্ছা, এখান থেকে কি পাইছিলাম? এখানে একটু মানে ব্যাক করি। এখান থেকে পাইছিলাম যে রেডিক্যাল অ্যাক্সিস, মানে দুইটা সার্কেলের যে রেডিক্যাল অ্যাক্সিসটা, সেটা শুধু একটা লাইন হবে, একাধিক লাইন কিন্তু পাইনি আমরা এখানে, জাস্ট একটা লাইন। এটা বুঝছি, জাস্ট একটা স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, হ্যাঁ, বুঝে গেছে। এইটুকু বুঝলে আমাদের এটা প্রুফ হয়ে যাবে ইনটুইটিভলি। আচ্ছা, চিন্তা করো যে আমি যদি একটা, আচ্ছা পেন্সিল দিয়ে আঁকি, এখন আমি কলম দিয়ে আঁকলে বেশি ডিপ হয়ে যাবে। আচ্ছা, চিন্তা করো আমি একটা তেরা বেঁকা লাইন নিলাম। ঠিক আছে, লাইন মানে স্ট্রেট লাইন বাট একটু বেঁকা। আচ্ছা, এখন এটার বৈশিষ্ট্যটা কি? এটা হচ্ছে কেন্দ্রের সাথে ধরো এইটুকু কোণে ভাগ করতেছি, এই কোণটাকে ধরো 60 ডিগ্রি দিলাম আপাতত, ধরো, কারণ আমি ইন্টুইটিভটা দেখাইতেছি। 60 ডিগ্রি দিলাম। আচ্ছা, তো এটাই কি হচ্ছে একমাত্র লাইন? একটু চিন্তা করে দেখো তো, এটাকে জাস্ট ফ্লিপ করে দাও, জিনিস তো সেম থাকে। মানে ভাইয়া লেফট সাইডে। হ্যাঁ, দেখো সিমেট্রি পাইলাম না, এটাও যা ছিল এটাও তাই ছিল। আমার আঁকা একটু বাজে হয়েছে, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আই গেস। তো এটাও আমরা 60 ডিগ্রি নিলাম। তো খেয়াল করো, এই লাইনের জন্য যেরকম আকৃতি ছিল, এই লাইনটা হচ্ছে বড় বৃত্তের দিকে একটু ঝুঁকে ছিল, আর ছোট বৃত্তের দিকে একটু দূরে ছিল, এরকম। সেম এই লাইনটারও তো কাজই সেম, একদম দেখো হুবহু সেম। তুমি জাস্ট কি করছো, আমি জিনিসটাকে ফ্লিপ করে দিছি, বাট লাইন দুটার জিনিস তো একই, সেম বৈশিষ্ট্য তো সেম, তাই না? তো পাইলাম কি, আমি যদি একটু বেঁকা লাইন নিই, আমার দুইটা লাইন উৎপন্ন হয়ে যাচ্ছে, যেটাকে আমাকে রেডিক্যাল অ্যাক্সিস বলতেই হচ্ছে। আর যেটা করা সম্ভব না, কারণ আমরা পাইছি রেডিক্যাল অ্যাক্সিস একটাই হবে এখান থেকে। তাহলে ভাই কি এটা ফেক? সো এইটা হবে না, কিন্তু কখন কখন আমাদের ফ্লিপ করলে একটা লাইন থাকে, এটা বলতে পারো? যখন লম্ব হয়। 90 ডিগ্রি হলে। লম্ব হল। Yep, লম্ব। এই কারণেই একে সমকোণ বলে, কারণ এপাশ ওপাশ সমান,
এ পাশের কোণ ও পাশের কোণ সমান, এই কারণে একটা সমকোণ বলে। এটা মানে একটা তাহলে হিস্ট্রি। ভাইয়া এটা আমরা যেখানে ধরে নিচ্ছি যে 60 ডিগ্রি ফ্লিপ করলে এটা সমান হবে, তাহলে এটা ভুয়া মানে হবে না। ভুয়া, 60 ডিগ্রি না দিয়ে তুমি 30 ডিগ্রি দিতা, এটাও 30 ডিগ্রি হতো। মানে যেই ডিগ্রি দাও, আনলেস সেটা 90 ডিগ্রি হয়, ওটা তোমাকে দুইটা করে রেখা তৈরি করবে। তো এটা একটা 90 ডিগ্রি হলে corollary একটা। হবে যে রেডিক্যাল অ্যাক্সিস থেকে দুটো সেন্টারের পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে একটা স্ট্রেট লাইন। ইয়াপ ইয়াপ ইয়াপ, ঠিক। আচ্ছা ওটা কি বলে বুঝলাম না, আবার একটু বললে ভালো হয়। বলছে হচ্ছে রেডিক্যাল অ্যাক্সিস থেকে সেন্টার দুইটা হচ্ছে যে লাইন, যোগ করলে পারপেন্ডিকুলার হবে। হ্যাঁ ওইটা একটা, আর এটা স্ট্রেট লাইন হবে। এই দুটাই বৈশিষ্ট্য ছিল, ভাই বৈশিষ্ট্য এই দুটা ছিল, বাট প্রপার্টি অনেক ভাই আগের হিউজ। লাইনটা বুঝি নাই, যেখানে যে লেখছেন বক্স এক্স প্লাস মানে খালি ঘর। এটা তো বুঝবা না, আমি তো বলেই দিছি, আচ্ছা আচ্ছা স্যার। এটা সিনিয়রদের জন্য খালি। আচ্ছা এখন আসো, আচ্ছা ভালো কথা, আমরা বুঝে গেছি রেডিক্যাল অ্যাক্সিস কি, কিন্তু সময় সময় তো আমার রেডিক্যাল অ্যাক্সিস আঁকতেও হইতে পারে, তাই না? আঁকবো কেমনে, তাই না? আচ্ছা, এটা একটা কেস যখন বৃত্ত দুইটা একদম আলাদা আলাদা, কেউ কারে টাচ করতেছে না, শান্তি মতো আছে। আরেকটা কেস হইতে পারে না যে এই বৃত্তটা এরকম আছে আর বড় বৃত্তটা এই ছোট্ট জায়গাটায় টাচ করছে, একটা জায়গায় জাস্ট স্পর্শ করে আছে। তোমরা কি বলতে পারো তখন রেডিক্যাল অ্যাক্সিসটা কেমন হবে? ট্যানজেন্ট। কমন ট্যানজেন্ট। ওয়াও, তোমরা অনেক ফাস্ট অ্যান্সার দিছো। কমন ট্যানজেন্ট কেন হবে এটা বুঝতেছো? কারণ দেখো, এই যে এই পয়েন্টে, যে পয়েন্টটা একদম স্পর্শ বিন্দু যেটাকে বলে, ওই পয়েন্টে পাওয়ার কত? ওই পয়েন্টে পাওয়ার কিন্তু 0। একটু চিন্তা করো। হ্যাঁ ভাইয়া। কারণ পাওয়ার আমাদের ছিল হচ্ছে ও 1 পি স্কোয়ার মাইনাস আর 1 স্কোয়ার। আচ্ছা, তো এখানে ও আর পি স্কোয়ার হচ্ছে আর 1 স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের। একটু চিন্তা করলে দেখবা যে এখানে যদি নিই, তাহলে এটা যদি ও হইতো, ও থেকে, সরি ওটা যদি পি হইতো, পি থেকে ও পর্যন্ত হয়ে যায় আর, আর আবার আমরা আর দিয়ে বিয়োগ দিচ্ছি, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হয়ে যায় 0। সো আমরা পাইছি যে এই পয়েন্টটা অবভিয়াসলি একটা রেডিক্যাল অ্যাক্সিসের উপরে থাকবে, এই দুটা সার্কেলের রেডিক্যাল অ্যাক্সিসের উপরে। আর ওই রেডিক্যাল অ্যাক্সিসটা হবে কি, এই দুটা সেন্টার যোগ করলে যে লাইনটা হয় ওর উপর পারপেন্ডিকুলার। সো এখান থেকে একটা পারপেন্ডিকুলার আঁকা মানে হচ্ছে ট্যানজেন্ট লাইন, কমন ট্যানজেন্ট লাইন। আচ্ছা, বেসিক জিনিস বোঝানো শেষ, তাহলে এখন তোমরা ঝটপট করে এগুলো বুঝে যাবা, এগুলো আমার বোঝানো লাগবে না আমার। আমি এঁকে যাচ্ছি, তোমরা ফিল করে নাও। এটা তো বুঝছো তাই না? এটা কেমন হবে? এটা হচ্ছে এই দুটো লাইনের যোগফল হবে খালি, লাইন না ঠিক পয়েন্ট। এটা বুঝছো না? এটা অনেক ইউজফুল, এটা না বুঝলে বলো, এখন বুঝাই দিব। এটা বুঝিয়ে দেন, এটা বুঝছি, এটা বুঝিয়ে দেন। আচ্ছা, আমি বলছিলাম লাইনটা না, না আঁকলে বুঝতে হবে, এখন সাথে সাথে পিকচার করতে কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই। আমি হচ্ছে, আচ্ছা এইটা আর এটা তো সিমিলার, এটা তো দেখতে পারতেছো, একটা খালি বাইরে আছে একটা ভিতরে, এটা তো ভিতরে। বুঝছো অ্যাটলিস্ট। আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ কি করছে, এটা হচ্ছে ছেদ করছে দুইটা বিন্দুতে। আচ্ছা দেখো, এই পয়েন্টের পাওয়ার কত? দুইটা সার্কেলেই দেখো, দুইটা সার্কেলেই কিন্তু পাওয়ার কিন্তু 0 হয়ে যায় এই পয়েন্টে। এখানে জিরো। আবার দেখো এই পয়েন্টেও দুইটা জিরো। সার্কেলের পাওয়ার 0। আচ্ছা বলো তো, দুইটা পয়েন্ট দিয়ে কয়টা লাইন যাইতে পারে, স্ট্রেট লাইন? একটাই, তাই না? হ্যাঁ আর আমাদের একটা। বলে দেওয়া হচ্ছে একটা মাত্রই রেডিক্যাল অ্যাক্সিস আছে। আর আমরা এটাও বলতে হ্যাঁ। পারতেছি যে এটা রেডিক্যাল অ্যাক্সিস এর উপর পড়বে এই পয়েন্টটা, এটাও রেডিক্যাল অ্যাক্সিস এর উপর পড়বে পয়েন্টটা। তার মানে কি, এই লাইনটাই হবে আমাদের রেডিক্যাল অ্যাক্সিস এর লাইন। আর মজার ব্যাপার, এই লাইনটা সবসময় লম্ব হয় আমাদের লম্ব। সেন্টার হ্যাঁ। যোগফলের সাথে। এটা তো আমরা ওই ক্ষেত্রেও দেখছি। ভাইয়া, হ্যাঁ, ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা পয়েন্ট ছিল, এখানে আমাদের একটা দুইটা পয়েন্ট আসতেছে, এই কারণে একটা প্রশ্ন এটা ছিল। বেশি কাজে লাগে। হ্যাঁ, ভাইয়া, এই পর্যন্ত বুঝলে বলো। দুইটা বৃত্তের কেন্দ্র বুঝতে যদি পেরেছি। একই হয়, সরি সরি, আমি না শুনি নাই, আরেকবার প্লিজ। দুইটা বৃত্তের কেন্দ্র যদি একটাই হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো কোয়েশ্চেন। আচ্ছা
এই পৃষ্ঠায় যাই। আচ্ছা, দুইটা বৃত্তের কেন্দ্র আপাতত পরের স্টেপে যাই। আগে দেখো যে আমরা দুইটা বৃত্ত বাইরে দেখছি আর টাচ করা অবস্থায় দেখছি। আচ্ছা, দুইটা বৃত্ত যদি ভিতরে হয়, এমন হয় টাচ করে নাই, তাহলে তোমরা খেয়াল করবে রেডিক্যাল অ্যাক্সিসটা দুটো পয়েন্ট ছেদ করো তো এইরকম হবে। সেন্টার যদি এক হয় দুটো সার্কেলের, হ্যাঁ, ওইটা এখন আসি। আচ্ছা, সেন্টার যদি এক হয় তখন লাইনটা ইনফিনিটিতে চলে যাবে। এইখানে ইউক্লিডিয়ান এরকম- জিওমেট্রিটা ধরা খায়, জাস্ট এইখানে ইউক্লিডিয়ান জিওমেট্রি ধরা খায়। ইউক্লিডিয়ান জিওমেট্রিতে ইনফিনিটি বলে কিছু নাই, বুঝছো? বাট আমাদের এটি হবে কেন? হ্যাঁ, এটা আমি ইনটুইটিভ সলিউশন এখন তো দেখাইতে পারতেছি না, কারণ আমার কাছে অ্যানিমেশন দেখানোর কোনো উপায় নেই। আচ্ছা, এমনি বলে। ডিসকাশনে হয়তো অ্যানিমেশন দেখানোর উপায় থাকবে, ডিসকাশনে তোমাদের অ্যানিমেশনটা দেখাই দিব ওকে ভাই। ক্রিয়েট করে। কিন্তু এখন ইনফিনিটি রেখা একটু কিভাবে হয়? হ্যাঁ হ্যাঁ, ওটা আমি বলতেছি। আচ্ছা, চিন্তা করো একটা পি আছে পয়েন্ট। আচ্ছা, আমি এই কর্নারে দিই পি, মনে করো এটা লাইনের বাইরে, এটা হচ্ছে ইনফিনিটি লাইন, লাইনের বাইরে, ঠিক আছে? আচ্ছা, ভাবো পি এর থেকে আমি যদি দুইটা, আচ্ছা এইভাবে একটা লাইন আঁকি। লাইনটা কি ফেলান? আঁকতেছি তো। আচ্ছা, এই বড় সার্কেলটাকে এ আর বি বিন্দুতে ছেদ করে, ছোট সার্কেলটাকে সি আর ডি বিন্দুতে ছেদ করে। আমাদের পাওয়ার হওয়ার সত্ত্ব কি ছিল? আমাদের পি এ ইন্টু পি বি সমান সমান হইতে হবে পি সি ইন্টু পি ডি। ওকে, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এই যে এই মানটা কখন সত্যি হবে? এই বাহুটা কিন্তু পুরা জিনিসটা থেকে বড়, পিবি। হ্যাঁ, আমাদের কিন্তু এটা যদি যত কাছাকাছি আনবো তত কিন্তু এই মানটা ভারী হয়ে যাবে। মানে যত ব্যস্ত কাছাকাছি আনতেছি পি জিনিসটাকে, পিটা আমরা জানি না আপাতত কোথায়, পি যদি আমরা কাছে আনি দেখো এই মানটা কিন্তু ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু চিন্তা করলে দেখতে পারবা। এটা হচ্ছে, এটাতে নাম্বার থিওরি কাজে লাগে অ্যাকচুয়ালি। তো আমি ওই পার্টে যাব না, বাট তোমরা যদি একটু লজিক্যাল চিন্তা করতে পারো তাহলে এটা বুঝবা যে এই পার্টটা কিন্তু ভারী হবে যত আমরা এটা কাছে আনবো। আর এই মানে দুটো কখন সমান হইতেছে না, আনলেস আনলেস আমার এটা অনেক দূরে চলে যাইতেছে। অনেক দূর মানে কি? ইনফিনিটি। আর লাইন কেন বলতেছি? আচ্ছা, এই সেন্টারের সাথে এখন এইখানে কথা আছে, ইনফিনিটিতে কি হয় আমরা কিছুই জানি না। ইনফিনিটিতে লাইন কি সার্কেল হয়ে যায় আমরা কিচ্ছু জানি না, সো ওটা আমরা বলতে পারতেছি না। কারণ এখানে দেখো দুইটা সেন্টার কিন্তু একই, তাহলে দুইটা সেন্টার থেকে যে লাইনটা হয় ওটা কিন্তু এমনও হইতে পারতো, এমনও হইতে পারতো, এমনও হইতে পারতো। তার মানে কি, একবার এই দিকে লম্ব হবে, একবার এই দিকে লম্ব হবে, একবার এই দিকে। আমরা জানি না, এটা একটা মিস্ট্রিয়াস জিনিস। বিশেষ করে ইউক্লিডিয়ান জিওমেট্রিতে থেকে আমাদের এটা এক্সপ্লেন করতে গেলে কিছু এক্সপ্লেন করতে পারবো না অ্যাকচুয়ালি। এই কারণে, শুধু এই সব কারণে, আরো কারণ আছে অবশ্যই, এটা একটা ফল্ট। এই কারণে আমরা অ্যাডভান্স জিওমেট্রিকে এখন প্রিফারেবল বলি ইউক্লিডিয়ান জিওমেট্রি থেকে। কারণ অ্যাডভান্স জিওমেট্রিতে ইউক্লিডিয়ান জিওমেট্রিও আছে, কিন্তু বেশি মডিফাইড, আর কিছু না। ভাইয়া, এখানে যদি হ্যাঁ, আমরা ধরি মানে দুটো তো সেম, মানে ব্যাসার্ধ ব্যাসার্ধ ব্যাসার সেম, মানে একই একই লাইনের উপর দিয়ে যাবে, তাহলে কি রেডিক্যাল অ্যাক্সিস ভিন্ন ভিন্ন হবে? মানে এই চিত্রটার ক্ষেত্রে না, এটা আমি হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রিতে বসে তোমাদের এটা ব্যাখ্যা দিলে তোমরা বুঝবাও না, আর তোমাদের ব্যাখ্যাটা ঠিক হবে না আমার ব্যাখ্যা। আচ্ছা, যেমন আমি ওই যে বললাম না কেস কমাই ফেলে অ্যাডভান্স জিওমেট্রিতে। আচ্ছা, ইউক্লিড আমাদের দুইটা স্বীকার্য দিয়েছিল, মনে করো যে দুইটা লাইন যদি আমরা নিই তাহলে আমাদের দুইটা কেস হইতে পারে। একটা কি, একটা হচ্ছে ছেদ এরকম হবে করবে যেটা ছেদ করবে, আর একটা হচ্ছে বা ছেদ ছেদ করবে না। করবে না, সমান্তরাল চলতেই থাকবে চলতেই থাকবে। দুইটা কেস দিছে, কিন্তু আমরা অ্যাডভান্স জিওমেট্রিতে কি বলছি? একটা কেস লাগবে আমাদের, আমরা দুইটা, অনেক কষ্ট হয়ে যাচ্ছে দুইটা করতে, উফ কি কষ্ট। সো আমরা বলছি যে না, আমরা একটা কেসে করব। আমরা হচ্ছে যে কোনো দুইটা লাইন নিব, ওই দুইটা লাইন সব সময় সেট করবে, যে কোনো দুইটা লাইন। অ্যাডভান্স জিওমেট্রি বলে। আচ্ছা দেখো, কেস ওয়ান এর জন্য, হ্যাঁ এটা অ্যাডভান্স জিওমেট্রি কনসেপ্ট, শিখে রাখো, শিখতে তো ক্ষতি নেই। কেস ওয়ানে দেখো ছেদ করতেছে, কোনো সমস্যা নেই। কেস টু তে কি হচ্ছে?
কিছুতে ছেদ করতেছে, কিন্তু কোথায়? পয়েন্ট অ্যাট ইনফিনিটি, ইনফিনিটিতে যে ছেদ করতেছে। এটার কনসেপ্ট কেমন? তুমি যদি এই লাইনটার কথা ভাবো, এই লাইনটাকে যদি তুমি একটু ঘুরাইতে 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 দিই, এই পয়েন্টটা কিন্তু দূরে যাচ্ছে, ছেদ পয়েন্টটা কিন্তু দূরে যাচ্ছে, ভাবে দেখো, আর ঘুরাইতেছে, আর দূরে যাচ্ছে, কিন্তু এখন এইখানে ছেদ পয়েন্ট হয়ে গেছে, এরকম করতে করতে দূরে যাচ্ছে, দূরে যাচ্ছে, এরকম করতে করতে এই পাশে চলে যাচ্ছে। এখন মজার ব্যাপার, পয়েন্ট অ্যাট ইনফিনিটিটা কোন দিকে, পয়েন্ট অ্যাট ইনফিনিটির দিক আমরা নির্দেশ করতে পারি না। পয়েন্ট অ্যাট ইনফিনিটি কি এই দিকে, নাকি এই দিকে, নাকি এই দিকে, নাকি এই দিকে, কোনো কিছু জানি না, বাট আমরা জানি পয়েন্ট অ্যাট ইনফিনিটি যে মিট করবে। যেমন ভাই আমরা রেল কেস লাইনের কথা কমাই বলি, ফেলছি আমরা। রেল লাইনের কথা ভাইয়া বলি। সমান্তরাল বাহু দুইটা সবসময় একদিকেই থাকবে না। একদিকেই থাকবে বলতে? মানে আপনি যে বললেন যে একবার পিছিয়ে সমান্তরাল আসবে একদিকেই অথবা থাকবে। দিক না চেঞ্জ না না, আমি করবে। আমি জাস্ট হচ্ছে ফিল করানোর জন্য বললাম যে এ, যদি তুমি এই যে এটা তো একটু তেরা বেঁকা লাইন ছিল, আমি বলছি যে এই লাইনটাকে যদি আমি সমান্তরাল করতে যাই, ধীরে ধীরে সমান্তরাল করব। আচ্ছা, করলাম কি, এইখানে একটু সরালাম, আচ্ছা দেখলাম আমাদের ইন্টারসেকশন পয়েন্টটা দূরে যাচ্ছে, আবার একটু সমান্তরাল করার চেষ্টা করলাম, আরো দূরে যাচ্ছে, একদম সমান্তরাল করলাম, অনেক দূরে যাচ্ছে, একদম নিখুঁত ভাবে করলাম, ইনফিনিটিতে চলে যাচ্ছে, এটাই আর কি। ভাইয়া মানে আমরা যেমন রেল লাইনের উপর দাঁড়িয়ে দেখি যে দুইটা লাইন হ্যাঁ একদিকে হ্যাঁ মিলিত, হ্যাঁ, তার এক্স্যাক্টলি। সাথে মিলিত হয়, হ্যাঁ এরকম হ্যাঁ, মনে হয় যে মিলিত হইতেছে, বাট আমরা যত সামনে যাই আমরা দেখতে পাই না, কারণ আমরা ইনফিনিটি পর্যন্ত কখনো পৌঁছাতে পারবো না রিয়েল লাইফে অবশ্যই। আচ্ছা, আমরা টপিকের বাইরে চলে গেছিলাম, তো আবার টপিকে ফিরি, তাই না? রেডিক্যাল অ্যাক্সেস সম্ভব। হ্যাঁ, সো এই পর্যন্ত কি বুঝছি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, আমরা কিন্তু হচ্ছে তোমাদের যেগুলো বৃত্ত ছেদ করছে ওগুলো রেডিক্যাল অ্যাক্সিস আঁকা দেখাইছি, এই দুটো পয়েন্ট যোগ করে দিছি বা লম্ব আঁকছি, কিন্তু যে এটা কিন্তু বলে দিছি এমন একটা হবে, আবার এটাও বলে দিছি এমন একটা হবে, এটার কিন্তু এখন আমরা জানি না যে কেমনে বের করতে হয়। ওটা বের করার জন্য আমাদের একটা প্রপার্টি লাগবে বা থিওরাম লাগবে, ঠিক আছে? ওটাকে আমরা নাম দিছি রেডিক্যাল অ্যাক্সিস থিওরাম। ওটা এতই জোস, থিওরাম বানাই ফেলছি আমরা, তো জোস। আচ্ছা, হ্যাঁ, তোমরা কি বেঁচে আছো? এনার্জি টেনার্জি আছে সবার? ইনশাআল্লাহ। এখনো বহু পথ বাকি। তাহলে হয়তো বুঝতে সুবিধা ভাই একটা কোশ্চেন ছিল অফ টপিক। না না, এখন না, আচ্ছা ক্লাসের ঠিক মধ্যে অফ টপিক না। আছে, অলিম্পিয়াড আচ্ছা, রিলেটেড। না না, স্টিল না, ডিসকাশনে। ওকে। আচ্ছা, আসো রেডিক্যাল অ্যাক্সিস থিওরাম। আচ্ছা, রেডিক্যাল অ্যাক্সিস থিওরামে আমাদের আগে দুইটা সার্কেল ছিল, এখন আমরা তিনটা সার্কেল নিব। আমরা খালি সার্কেলের সংখ্যা বাড়াইতেছি, আমাদের মজা লাগতেছে, তো বাড়াই, সমস্যা কি? তো আমরা কি করলাম, একটা সার্কেল এইটা, একটা সার্কেল ধরো এইটা, একটা সার্কেল ধরো এই বিয়া বড় একটা, সমস্যা তো নেই আমাদের কোনো, আমরা নিতেছি, নি, সমস্যা কি? তো আমরা দেখলাম, আমরা নাম দিলাম, ধরো এটাকে ওমেগা 1, এটাকে ওমেগা 2, এটাকে ওমেগা 3। ওয়াও, মশা ধরে ফেলছিলাম একটু আগে। আচ্ছা, তো আমরা কি করতেছি, আমাদের কিন্তু এই আগ পর্যন্ত আমরা জানছি যে দুইটা সার্কেলের রেডিক্যাল অ্যাক্সিস আমরা আহ আঁকতে পারতেছি, তাই না? ভালো কথা। তো আমরা দুইটা সার্কেল নিই, তো আমরা প্রথমে ধরো ওমেগা 1 আর ওমেগা 2 এর রেডিক্যাল অ্যাক্সিস নিই, সমস্যা তো নাই, আপাতত নিই। আচ্ছা, নিলাম, ধরো ভাই রেডিক্যাল এরকম অ্যাক্সেস কিছু, একটা কনস্ট্রাকশন আছে। কনস্ট্রাকশনটা এটার ভিত্তিতে হবে, বাট আগে আমাদের প্রপার্টি লাগবে। না না না, দেখো, সবগুলোর জন্য। না 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 না, আমরা দুইটা দুইটা নিয়ে করতেছি এটা। আচ্ছা, যেহেতু আমি হচ্ছে এই লাইনটার নাম দিচ্ছি ধরো L12, 1 2 বলতে হচ্ছে ওমেগা 1 আর ওমেগা 2 এর রেডিক্যাল অ্যাক্সিস, ঠিক আছে? বুঝতে সুবিধা হবে আশা করি। হ্যাঁ। লাইন 1 2, আচ্ছা। সো আমি আরেকটা নিচ্ছি রেডিক্যাল অ্যাক্সিস, কোনটা দেখো, আমি ধরো 1 3 নিলাম, 1 3 হবে এরকম কিছু একটা, এটা হচ্ছে আমাদের লাইন 1 3, এই পয়েন্টটা ছেদ করতেছে, আমাদের মেইন কনসার্ন এটা। আমরা খালি দুইটা, এটার রেডিক্যাল অ্যাক্সিস নিছি, এটার রেডিক্যাল অ্যাক্সিস নিছি, আর বাকিটা দেখা লাগতেছে না। পাইলাম কি, এই পয়েন্ট একটা পয়েন্টে ছেদ করে, মনে আছে দুইটা লাইন একটা পয়েন্টে ছেদ করে, কেস হ্যাঁ। কমাই ফেলছিলাম। হ্যাঁ, তো হ্যাঁ। এখন আমাদের প্যারালাল লাইনের ক্ষেত্রে যেও না, প্যারালাল লাইনের ক্ষেত্রে আমরা যেহেতু আমরা তোমাদের এখনো অ্যাডভান্স জিওমেট্রি সম্পর্কে কোনো ধারণা নাই, এইটুকু ধারণা আসলে কোনো ধারণাই না। সো আমরা ইউক্লিডিয়ানের জন্য
দুইটা কেসে দেখবো, এখানে যেমন দুইটা কেসে দেখছিলাম যখন ছেদ করে তখন সমান্তরাল হয়, এই দুইটা কেসে। এটা হচ্ছে প্রথম কেস, ঠিক আছে? এটা দেখি আপাতত। আচ্ছা, সো এই পয়েন্টটা কে যদি আমরা এক্স ধরি, তো আমরা কি বলতে পারি না শুধু এই লাইনের ক্ষেত্রে এটা কি বলতে পারি না? আমি কিন্তু রেডিক্যাল অ্যাক্সিস এই হিসেবেই নিছি, রেডিক্যাল অ্যাক্সিসের উপরে এক্স ছিল, এই রেডিক্যাল অ্যাক্সিসের উপরে এক্স আছে, হ্যাঁ বলা যায়। 1 আর 2, ঠিক আছে? আবার L13 রেডিক্যাল অ্যাক্সিসের উপরেও তো এক্স আছে, তো আমি এটাও লিখতে পারি না যে W omega 1 x equals to omega 3, এটা লিখতে পারি না? এই লাইনের ক্ষেত্রে প্রথমে এই লাইনের কাজটা করছি, এখন এই লাইনের কাজটা করতেছি। এখন কথা হইতেছে এই দুইটা যদি সত্যি হয়, এই দুইটা থেকে আমরা কি বলতে পারি না যে এইটা আর এইটা সমান? W2 হ্যাঁ তার মানে কি? তার মানে আমি যদি এই ওমেগা 2 আর ওমেগা 3 এর রেডিক্যাল অ্যাক্সিসটা আঁকি, ওটা অবশ্যই অবশ্যই এই এক্স পয়েন্টটা দিয়ে যাবে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের সেই বিশেষ থিওরাম, এটা দিয়ে আমরা অনেক প্রবলেমে হচ্ছে কনকারেন্ট প্রুফ করি। দেখো 3টা লাইন কনকারেন্ট হয়েছে, আমরা যদি কোনোভাবে দেখাই, আমাদের ধরো বলছে যে এই 3টা লাইনকে কনকারেন্ট দেখাও, বা কনকারেন্ট মানে তো বুঝো আশা করি, মানে একটা বিন্দুতে মিলিত হয় 3টা পয়েন্ট, সরি 3টা লাইন। সো হ্যাঁ প্রুফ করতে বলছে এটা। এখন তুমি যদি কোনোভাবে দেখাইতে পারো যে এই 3টা হচ্ছে 3টা লাইন, যে 3টা লাইন বলে দিছে ওই 3টা লাইন 3টা বৃত্তের রেডিক্যাল অ্যাক্সিস, এটা দেখালেই তোমার আর কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট বলে দিবা যেহেতু 3টা হচ্ছে লাইন হচ্ছে এই 3টা বৃত্তের রেডিক্যাল অ্যাক্সিস একে অপরের, তার মানে এটা অবশ্যই একটা পয়েন্টে ছেদ করবে, সেটা হচ্ছে আপনার কেটে গেছিল? হ্যাঁ। আপনার কি লাইন কেটে গেছিল? না তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো হ্যাঁ এই পর্যন্ত বুঝছি আমরা। হ্যাঁ আচ্ছা, নাইস নাইস। এখন স্পেশাল কেসটা আমি তোমাদের এক্স্যাক্টলি দেখাই দিব না, স্পেশাল কেসটা তোমাদের জাস্ট এমনি এঁকে দিব, তারপরে আমরা ওই যে কনস্ট্রাকশনটা চলে যাবো। কনস্ট্রাকশনটা বেশি মজা অ্যাকচুয়ালি, অনেক ইনটুইটিভ ছিল, আমার ভালো লাগছে। স্পেশাল কেসটা বা সেকেন্ড কেস, কেস 2, আমি কেস 2 লিখবো এমনি, আচ্ছা না থাক। আচ্ছা, ওই কেসটা হচ্ছে এই একটা বৃত্ত, ধরো এইখানে আরেকটা বৃত্ত, আর এইখানে বড় একটা বৃত্ত। সমস্যা হচ্ছে যখন এই 3টা সেন্টার কোলিনিয়ার হয়, তখন হচ্ছে আমাদের সমস্যাটা। কেন সমস্যা দেখো তো, এই দুটা সার্কেলের রেডিক্যাল অ্যাক্সিস কোথায় হবে? এইখানে না, লম্ব আকারে। হ্যাঁ আবার দেখো এই দুটা সার্কেলের রেডিক্যাল অ্যাক্সিস এইখানে হবে, এখানে লম্ব, হ্যাঁ মিলিত হয় নাই কিন্তু। যেহেতু আমরা ইউক্লিডিয়ান জিওমেট্রিতে আছি, আমরা কিন্তু ইউক্লিডিয়ান জিওমেট্রিতে আছি, এটা মাথায় রাখবা। আবার এই দুটার প্রাচীন একদম কোন কর্নারের দুইটা, ওইটার রেডিক্যাল অ্যাক্সিস কিছুটা এরকম হবে, এইরকম ওভারল্যাপ করতেছে, বাট হ্যাঁ সেন্টার দিয়ে যাবে এগুলো না? 90। হ্যাঁ, মানে মাঝে সেন্টার দিয়ে কেন সার্কেল যাবে? র্যান্ডম একটা আঁকছি আমি, রেডিক্যাল অ্যাক্সিস তো এই এই সার্কেলটা তো আমাদের চিন্তার বাইরে, আমরা খালি এই দুইটা নিয়ে কাজ করতেছি, এই রেডিক্যাল অ্যাক্সিস পাইছি তাই। আচ্ছা ঠিক আছে, সো এখন এই জিনিসটা আমাদের সেকেন্ড কেস দেখানো লাগতো না যদি আমরা অ্যাডভান্স জিওমেট্রি থাকতাম। অ্যাডভান্স জিওমেট্রি অনেক সুন্দর, অ্যাডভান্স জিওমেট্রির প্রজেক্টিভ জিওমেট্রি হচ্ছে অসম, মানে পাগল হয়ে যাওয়া করে, মানে খুশিতে আর কি। তো ওই পর্যন্ত আমি চাই সবাই যাক, তো ওর জন্য আপাতত পরে হয়তো গল্প গুজবে হবে একদিন প্রজেক্টিভ জিওমেট্রি নিয়ে আলোচনা। আচ্ছা, এখন আসলে প্রাচীন সেই থেকে কনস্ট্রাকশন। বর্তমানে আসা যাবে, হ্যাঁ সরি, প্রাচীন থেকে বর্তমানে আসা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের সেই কনস্ট্রাকশন। আচ্ছা, কনস্ট্রাকশনে আমাদের কি ছিল আমাদের? আচ্ছা, কনস্ট্রাকশন লিখে দিই। কনস্ট্রাকশন না কনস্ট্রাক্ট আমি কি লিখে, আপনি রিকনস্ট্রাকশনের ব্যাপারে কথা বলতেছিলাম? যা আগে উল্টাপাল্টা বলছি ভুলে যাও, আমি অনেক উল্টাপাল্টা জিনিস বলি। এখন যেটা করছি ওখানে ফোকাস করো।
সেটা হচ্ছে আমাদের এই একটা বৃত্ত ছিল আর এই একটা বৃত্ত ছিল, তাই তো? ঠিক আছে, আমার বলছে যে এই দুটা বৃত্তের আমার রেডিক্যাল অ্যাক্সিস বের করতে। খুব ভালো কথা, খুব ভালো কথা। তো আমরা এইটা সেন্টার আর এটা সেন্টারকে ডিনোট করে নিই। তো আমরা কি করছি, আমাদের যেহেতু পেয়ে গেছি যে থিওরামটা ছিল কিন্তু 3টা সার্কেল নিয়ে, আর আমরা কিন্তু স্পেশাল স্পেশাল কেসের জন্য রেডিক্যাল অ্যাক্সিস খুবই সহজে বের করতে পারি। কোনগুলা? যেগুলো ছেদ করে। তো আমাদের কাছে 2টা সার্কেল দেওয়া আছে, আমরা যদি কোনো মতে আরেকটা সার্কেল নিয়ে আসতে পারি, কনস্ট্রাক্ট করতে পারি, আমরা কি করতেছি, আমরা আরেকটা সার্কেল কনস্ট্রাক্ট করতেছি এমনি কিছুটা। আমার আমার সার্কেল হয়নি আমি জানি, ইন্টারসেক্ট বাট করবে। অনেক অনেক সুন্দর একটা ফেস হয়েছে। বাট হ্যাঁ, সার্কেল হয় নাই, জিনিসটা বুঝো আগে। আমি কি করছি, সার্কেল নিছি। ব্যাঙের মুখ। হ্যাঁ, ফেসটা সুন্দর হয়েছে যদিও। তো সার্কেলটাকে এমন ভাবে নিছি যেন দুইটা এক্সিস্টিং সার্কেলকে ইন্টারসেক্ট করে। তো আমি কি বলতে পারি না যে এইটা একটা রেডিক্যাল অ্যাক্সিস হবে আর এইটা একটা রেডিক্যাল অ্যাক্সিস হবে, হ্যাঁ, আর আর এই দুটা এই পয়েন্টে যাবে, মিলিত হবে। আচ্ছা, এই পয়েন্টে যদি মিলিত হয় তাহলে এই পয়েন্টটা অবশ্যই অবশ্যই এই দুটা সার্কেলও রেডিক্যাল অ্যাক্সিসের উপর দিয়ে যাবে, তাই হ্যাঁ। না? আচ্ছা, তো আমি যদি এই দুটা সেন্টার যোগ করে দিই আর এই যে এই পয়েন্ট থেকে যদি একটা লম্ব আঁকি, তাহলে কি আমার হয়ে যায় না কাজ? তাহলে ভাই আমাদের দুটো সার্কেল তাহলে থাকার জন্য এটাই আরেকটা আমার সেই রেডিক্যাল অ্যাক্সিস না, কাঙ্ক্ষিত? সেটাই। বুঝছ না কেমনে কনস্ট্রাক্ট করে একটা সুন্দর রেডিক্যাল অ্যাক্সিস তৈরি করে ফেললাম? প্রজেক্টিভে এটা হচ্ছে কনস্ট্রাকশনের মজা। তোমরা হচ্ছে এটা মনে হয় লাস্টের দিকের ক্লাসে কনস্ট্রাকশনের ক্লাস পাবা, ওখানে একদম নতুন নতুন আর সুন্দর সুন্দর টপিক শিখাবো, একদম যেগুলো জিওমেট্রির কি বলতে পারো, একদম ফান্ডামেন্টাল। হ্যাঁ, ওগুলো বেসিক, ওগুলো শিখে মজা পাবে, ওর জন্য ওইটা কম্বাইন করে রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমরা আমাদের সব থিওরি দেখা শেষ, ঠিক আছে? এখন আমরা অ্যাপ্লিকেশনটা জানবো বলে, তবে কথা হচ্ছে হাউ টু ইউজ পপ, আমরা পপ কেমনে ইউজ করব, তাই না? এটাই তো আমাদের মেইন কোশ্চেন। সেটা হইতেছে আমরা পপ বা পাওয়ার অফ পয়েন্টকে সে সাইক্লিক প্রুফ করার জন্য ইউজ করতে পারি। 1 নম্বর দিতে পারো তোমরা। আচ্ছা, আমি এখানে লিখে দিই হাউ টু ইউজ পিওপি পপ। ওকে, সো 1 নম্বর হইতে পারে সাইক্লিক প্রুফ করার জন্য, সাইক্লিক প্রুফ করার জন্য। আমরা কি এখন সাইক্লিক ইউজ করব কভার করার জন্য? না না, সাইক্লিক যদি তোমার, এখন আমি তোমাদের প্রবলেম দেখাবো, এটা মনে হয় ইউএসএম এর কোনো প্রবলেম হবে, কি তোমার মনে নাই, হইতে পারে, আমি জানি না। এখন প্রবলেম দেখাবো যে এই প্রবলেমে মেইন যেটা প্রুফ করতে বলছে সেটা বলছে যে এই 4টা পয়েন্ট দেখো যে সাইক্লিক হবে। এখন ওইখানে আমরা কেমনে পপ ইউজ করতে পারবো, ঠিক আছে, ওইটা আমরা দেখতেছি। সো আমাদের বলে দিছে হচ্ছে যে একটা ত্রিভুজ আছে এ বি সি। আচ্ছা, ঠিক আছে। সো আর ত্রিভুজটার হচ্ছে অর্থ সেন্টার হচ্ছে, আচ্ছা কেউ কি মেসেজ দিতেছো? আমি খেয়াল করতেছি না কিন্তু। এটা ধরো অর্থ সেন্টার এইচ, ঠিক আছে। আমাদের বলছে যে এই যে বৃত্তটা, আমি পেন্সিল দিয়ে আঁকি, এখন মোছামুছি করার দরকার হতে পারে। ওয়েট, আবার আমি ভাই আপনি কোনটা সাপেক্ষে সাইক্লিক করলেন? সরি সরি, না আমি এখন সুন্দর করে আঁকতেছি কারণ হচ্ছে অ্যাটলিস্ট প্রবলেমটা তো সুন্দর করে আঁকি। হ্যাঁ, ধরে নাও হয়েছে। এই এই বৃত্তটা সুন্দর হয়েছে, যাই হোক, ঠিক আছে। তো আমি নাম দিয়ে দিই, এটা ডি হবে, এটা ই, এটা হবে এফ। আচ্ছা, এইগুলো যে সার্কেল হবে এটা তো তোমরা জানো, তাই না? এটা তো অ্যাঙ্গেল চেজিং এর ক্লাসে দেখাইছিলাম। আচ্ছা, আমাদের যেটা বলছে যে আমরা যদি সি এফ
রেখাটা নিই, ওই রেখাটা এই যে এই সার্কেলটাকে দুইটা পয়েন্টে ছেদ করে, দেখো তো, এই পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টে ছেদ করছে। এটা এটাকে দিছে এস, এটাকে দিছে আর। সিমিলারলি বিই, এই রেখাটাও কিন্তু বড় বৃত্ত যেটা, ওটাকে দুইটা পয়েন্টে ছেদ করে, এই পয়েন্ট, এই পয়েন্ট। এই পয়েন্টকে দিছে কিউ, এই পয়েন্টকে দিছে পি। ঠিক আছে, সো বলছে যে প্রুভ দ্যাট পি কিউ আর এস ইজ সাইক্লিক। আমি কি বানান ভুল লিখতেছি না ঠিকই তো আছে? আচ্ছা, এটা কি তোমরা নিজে ট্রাই করবা? অনেকগুলো সার্কেল আছে মানে রেডিক্যাল অ্যাক্সিস আমরা বের করে ইউজফুল মানে কাজ করতেও পারি। এটা কি অ্যাঙ্গেল চেঞ্জিং করে প্রুফ করা যায়? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ জিওমেট্রির একটা প্রবলেম অনেক ভাবে সলভ করা যায়, কিন্তু আমরা যেহেতু পপ শিখতেছি, আমরা পপটা প্র্যাকটিস করার জন্য পপ দিয়ে সলভ করা ট্রাই করব। ঠিক আছে, পপের মধ্যে কিন্তু রেডিক্যাল অ্যাক্সিস ইনক্লুডেড, আলাদা ভেবো না আমরা কিন্তু। কি এখানে পপ দিয়ে সাইক্লিক প্রমাণ করবো না সাইক্লিক দিয়ে পপ লিখেছে যে এখানে তোমাকে সাইক্লিক প্রুফ করতে বলছে, তো তাহলে তুমি pop- এখন যেমনি করো সাইক্লিক প্রুফ করা লাগবে, আর কিছু জানি না আমি। তোমরা কি ট্রাই করবে নাকি আমি একটা বলে দিব? হ্যাঁ, বলে দেন সময় যেহেতু কম। বলে একবার দেন। ট্রাই করি, একবার। আচ্ছা, ট্রাই অল্প করে টাইম দেখো। দেন ট্রাই করতে। আচ্ছা আচ্ছা, আহ কত দিব? 5? তো বেশি হয়ে যায় মনে হয়, 3 মিনিট দিই। 3 মিনিট পরে আমাকে বলো কিছু, ওকে কোনো সারা শব্দ দিও কি। গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ভাইয়া দাগগুলো একটু মিলিয়ে দিবেন, কোন দাগ? মানে এস কিউ এস পি আর এস আর, মানে কিউ আর আর পি কিউ পি আর দাগগুলো মানে না 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 না, ঝামেলা হয়ে যাবে, পেন্সিল দিয়ে মিলাইতে পারি, বাট কেন? পেন্সিল দিয়ে মিলিয়ে দেন। পিআর আমি হালকা করে মিলাবো, দেখো কিন্তু, যাতে আমি বুঝতে পারি। ঠিক আছে আর জাস্ট মিলিয়ে দিন। আর কি আর কি আর কি? আর এসপি এসপি, তাই না? এসপি Yep, দেখা যায় আশা করি। ও আচ্ছা, আমি ভুল জিনিস বুঝেছি। এসপি এখানে না, এসপি অন্য হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, এর জন্য পেন ইউজ করি নাই। থাক। আচ্ছা, আমি এখন তো আশা আঁকার করি। সময় পেন ইউজ করি, তোমরা আবার প্র্যাকটিসের সময় পেন ইউজ করো না, মানে ডায়াগ্রাম আঁকার সময় পেন্সিল ইউজ করবা। ঠিক আছে। আমি যাতে একটু ভালোভাবে ক্যাজের দেখা দেখা যায় তার দিচ্ছে জন্য পেন ইউজ এই করি। যে একই আর্কের উপর পড়ে বলে এরা সমান, কিন্তু এরা দেখতে পারবো না। পিএসআর না, অ্যাঙ্গেল চেজিং আমি বলি নাই যে করবা না, কিন্তু অ্যাঙ্গেল চেজিং হচ্ছে অ্যান্সার আমি চাচ্ছি না এখন, ওটা তোমরা নিজে নিজে করতে পারো, করে একটু শান্তি পাবো মানে আর কি। বাট আমি এখন চাচ্ছি যে ভাইয়া একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ, মানে আমি যদি ধরে কোনো একটা জিনিস ধরে কাজ করি, পরে দেখি যেটা সত্য, তাহলে কি আমার প্রমাণ কি ঠিক হবে? ডিপেন্ড করে, সব জিনিস হচ্ছে, না এই সব প্রবলেমটা জিনিসের রিভার্স হয় না। এই প্রবলেমটা ক্ষেত্রে না এখন এই ওটাও ডিপেন্ড করে তুমি কি ধরতেছো কি। মানে ধরে নিলে ওটা সাইক্লিক, সাইক্লিক হয়তো যেসব সত্য আছে ওরা পূরণ করে এরা, তাহলে তো ওরা প্রমাণ তো সত্যটা ধরা ঠিক। এটা তো হবেই, এটা তো সাইক্লিক হওয়ার জন্য যেসব শর্ত হয় ওগুলোই তো মানে, মানে ওগুলো তো রিভার্স হয়, বাট সব জিনিস রিভার্স হয় না। যেমন ওই যে দেখাইলাম না, এই পপের ক্ষেত্রে জাস্ট একটা কেসে রিভার্স হয় না, ওই যে ওইরকম। এখানে কিন্তু অন্য কাহিনী, এখানে কিন্তু সব মানে, আচ্ছা আমি বলে দেওয়া হবে তাহলে, বলে দিলাম আপনাই তো। আর 1 মিনিট প্লিজ, আর 1 মিনিট, একটা মিনিট। হ্যাঁ, শিওর শিওর, অনেক ইন্টারেস্টিং। তোমরা যে এত ক্লাস করার পর যে এফোর্ট দিতেছো ওটাই অনেক। সাথে একটা গুড নিউজ শুনবি? 3টা ক্লাস করলাম। বল। নাফিস টিকছে, কি? নাফিস টিকছে এনডিসিতে। লেটস গো। ইয়ে, আচ্ছা আজকে দিয়ে রেজাল্ট দিয়ে দিছে ইসে হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ দিছে আজকে। একদিনে দিয়ে দিল। ভাই আমার বাসায় মিষ্টি পাঠাইলো না, বল পাঠাইতে। বেয়াদব ছেলে। ও আচ্ছা, আমি তো বের হইতে পারছি না, ওরা আমার পক্ষ থেকে
গালি আর অভিনন্দন দুইটাই দিয়ে দিতে পারো। ওকে মিষ্টি না দেওয়ার গালি হচ্ছে। আচ্ছা, রেকর্ড হইতেছে। নাইস। ভাইয়া হয়েছে। ও নাইস, বলে ফেলো। বাকিরা যা যেটুকু করছো দেখো, মিলাও, ফলো ফলো। HQ into HP equals to HR into HS because মাঝখানে ওটা হচ্ছে radical axis AD. Yep, So হয়ে গেছে। HQ by HR equals to HS by HP. So basically similar triangle হচ্ছে triangle হ্যাঁ, তুমি HSP হচ্ছে আর যখন যেহেতু HQR. পপ দেখাই ফেলছো যে এইচ হচ্ছে এর মাঝখানে, তাহলে তুমি সরাসরি বলে দিতে পারবা। So ওই মানে অ্যাঙ্গেল দুটা ইকুয়াল, সো এটা হচ্ছে অ্যাঙ্গেল অন দ্য সেম আর্ক এন্ড সার্কেল। শেষ। আচ্ছা নাইস। আচ্ছা, এখন কি করছে আমি এটা কি ভালোভাবে বুঝাই। সো এই দুটা সার্কেল চিন্তা করো, ঠিক আছে? এই দুটা সার্কেলের রেডিক্যাল অ্যাক্সিস কোনটা বলো তো? এডি না? হ্যাঁ, এডি এডি এডি। এডি আচ্ছা, এডি সো এডি এর উপর একটা বিন্দু এইচ না? হ্যাঁ, তো এইচ থেকে এই দুটা সার্কেলের পাওয়ার সেম হবে না? সেম হবে। এইচ থেকে হ্যাঁ, এই হ্যাঁ। দুটো হ্যাঁ, তো আমরা বলতে পারি কি এইচ থেকে এই ছোট সার্কেলটার পাওয়ার দেখো, তাহলে হবে আমাদের এইচ এস ইন্টু এইচ আর সমান সমান বড় সার্কেলের পাওয়ার এইচ পি ইন্টু এইচ কিউ। এখন আমরা সার্কেল সব বাদ দিয়ে দিই। এটা কি আমাদের পাওয়ার অফ পি আর কিউ এস এই সার্কেল না? PRQS এটা কি কনভার্স হয়ে গেল না? পপের কনভার্স কেন হচ্ছে? কারণ দেখো এস আর এর মাঝখানে থাকতেছে এইচ আর পি কিউ এর মাঝখানেও থাকতেছে এইচ, তাহলে আমাদের এখানে ওই যে কেসটা বাদ যাইতো ওটা নাই। সো আমরা এখানে কনভার্স ইউজ করতে পারবো ফ্রিলি। তো আমরা বলে দিতে পারতেছি যে এটা হইছে। শেষ। দেখছো কত ছোট প্রবলেম? আমার আইডিয়া ঠিক ছিল হ্যাঁ। ওইটা। কোনটা? হ্যাঁ, আমার তুমি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবা। ওকে ভাইয়া। ঠিক আছে, মানে অ্যাঙ্গেল চেঞ্জ করতে স্টেপ বেশি লাগবে আর কিছু না। যাই হোক, আমরা ইনার tool- এটাই করছি, কিন্তু ইনার পিস তো বলার পাইতেছি। সময় পাইনি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। কথা হইতেছে যে আমরা হচ্ছে টুলটা এর জন্যই বের করছি যাতে আমাদের স্টেপ গুলো কম হয়। এখানে স্টেপ কয়টা হয়েছে? একটা। মানে আরেকটা লিখবা যে হেন্স PQRS সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। সুন্দর না জিনিসটা? আচ্ছা, জুবাইর ভাই এনডিসি তে পাইছে, মানে রাহুল ভাই দেখলাম যে আহ, এই কথা পরে আর কথা শুনো, পরে ক্লাসে শেষ হয়। আচ্ছা, আগাবো? হ্যালো, চল চল চল, উঠতে পারবো না, আচ্ছা। তাড়াতাড়ি মাথায়। নাইস, অনেকদিন কবিতাটা শুনি না। আচ্ছা, এরপরে আসে আমাদের কংগ্রুয়েন্স। বলছিলাম না কংগ্রুয়েন্স নিয়েও কাজ করব আমরা। কংগ্রুয়েন্স কেমনে হয় বলতো? একটু আগে বলছি, মনে আছে? আমি লিখতে থাকি ততক্ষণ। তিনটা রেখা একসাথে হলো হ্যাঁ, আর এক বিন্দু ওখানে আমি পপ কেমনে ইউজ করতে পারি এটা বলো তো? ওটা তো কনকারেন্স না। কনগ্রুয়েন্ট বলে ফেলছি আমি। ওকে, সরি, ভাই কনকারেন্স মানে আই অ্যাপোলোজাইজ। কনকারেন্স মানে হচ্ছে তিনটা বা একটা পয়েন্টে মিলিত হওয়া শর্তে। যেহেতু এখানে লাইনের কোনো কথা বলেনি, কনকারেন্স মানে একটা পয়েন্টে মিলিত হওয়া। তাহলে ভাই অর্থ সেন্টারে যে এইচ মানে ওটা একটা কনকারেন্স হ্যাঁ, ওটা কনকারেন্স। আচ্ছা, সো এখানে একটা হচ্ছে প্রবলেম হবে। এই প্রবলেমটা কোথাকার আবার ভুলে গেছি, আমি মনে রাখি না অ্যাকচুয়ালি। আমি খালি প্রবলেম আছে আমার কাছে, বাট কোথাকার আমার ঠিক মনে নেই। সো আমি প্রবলেমটা দেখাই, প্রবলেমটা সুন্দর। আচ্ছা, সরি, অর্ধেক শেষ। তোমাদের প্রপার্টি শেষ, আরেকটা দেখাইলে এটা হচ্ছে তখন এবার ক্লাস শেষ। মানে পপের ক্লাস শেষ। আমি হচ্ছে প্রবলেম সলভিং তোমরা চাইলে করবো। প্রবলেম অনেক আছে আমার কাছে, এগুলো তো জাস্ট হলো এক্সাম্পল দেখানোর জন্য যে কনকারেন্স কেমন হয়। আর মেইন যে প্রবলেম, রিয়েল যে প্রবলেম যেগুলা, ওইগুলো তোমরা দেখতে চাইলে আমি দেখাবো ক্লাস শেষে। মানে ক্লাস শেষে বলতে হচ্ছে ডিসকাশনে করেন। হ্যাঁ ওইটাই। তোমরা চাইলে আপাতত এটা তো শেষ করি, থিওরি পার্টটা বা প্রপার্টি বা এক্সাম্পল গুলো তো শেষ করি আগে। ওকে ভাইয়া, এরপর একটা এক্সাম্পল দিলে এটা আমার বুঝতে আরো বেশি সুবিধা হয়ে যায়। এইগুলো কিন্তু এক্সাম্পলই দিতেছি। সাইক্লিকের এক্সাম্পল দিলাম এটা। এখন দিব আমি কনকারেন্সের
এক্সাম্পল দিব। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের কোলিনিয়ারিটি, ঠিক আছে, সমরৈখিক, ওইটার এক্সাম্পল দিব একটা। এরপরে আমাদের যদি তোমরা চাও তাহলে আমি ইন্টারেস্টিং কিছু জিনিস দেখাবো পপে, যেগুলো কাজে লাগে। ওটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করে। যাই হোক, আপাতত একটু শেষ করি। আচ্ছা, সো আমাদের বলে দিছে যে দুইটা সার্কেল আছে। সার্কেল থাকবেই ভাই, সার্কেল হচ্ছে মেইন জিনিস। সো এই দুটো হচ্ছে সেন্টার, বলছে যে সেন্টার দিয়ে একটা লাইন গেছে, দুইটা সার্কেলের সেন্টার দিয়ে একটা লাইন গেছে। লাইনটা হচ্ছে এখানে ইন্টারসেক্ট করছে, এটা হচ্ছে এ ধরো, তারপরে এটা হচ্ছে ধরো বি, এটা ধরো সি, এটা ধরো ডি, আর হচ্ছে এই যে লাইনটা আঁকলাম, এই পয়েন্ট হচ্ছে এক্স, পয়েন্ট হচ্ছে ওয়াই। এ পর্যন্ত বুঝছি আমরা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো কোশ্চেনে বলছে এক্স ওয়াই এর উপর যে কোনো একটা আমি পয়েন্ট নিছি পি। এখানে পি লিখতে গেলে অনেক যখন হয়ে যায়। আচ্ছা, যাই হোক, পি, সো পি কে আমি হচ্ছে কেন্দ্রের সাথে কানেক্ট করে দিছি আর বর্ধিত করছি। বর্ধিত করে দেখলাম এটা এখানে একটা ছেদ করে আর এখানে একটা ছেদ করে। আচ্ছা, এটা পি বুঝে নাও, আমি এখানে লিখতে গেলে আবার কিছু হয়ে যাবে। আচ্ছা, এটা ছেদ করে এম পয়েন্টে, এটা ছেদ করে এন পয়েন্টে। প্রমাণ করতে হবে এ এন এম ডি, এই এ এন বর্ধিত করলে, এম ডি বর্ধিত করলে আর এক্স ওয়াই বর্ধিত করলে একটা পয়েন্টে ছেদ করবে, কনকারেন্ট হবে। এটা প্রুফ করতে হবে। এটা কি ট্রাই করবা? এটা পি লিখবো নাকি লিখে দিলে বেশি ঝামেলা হবে, তাই না? দরকার নেই। আচ্ছা, প্রমাণ বুঝে আছে। নাও। কোশ্চেন তো বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাইন, এই লাইন, এই লাইন, এই তিনটা লাইন কনকারেন্ট হবে, এটা প্রুফ করতে হবে। ট্রাই করবা নাকি আমি একটা ভাই আপনি হিন্ট বলে দেওয়া যাবে ভাইয়া? একটু একটা ট্রাই হিন্ট। করি। একটা হিন্ট দিব? Triangle, শেষ। হ্যাঁ, আচ্ছা, কনকারেন্ট হয় হচ্ছে র্যাডিক্যাল অ্যাক্সিস। তুমি র্যাডিক্যাল অ্যাক্সিস প্রুফ করে দিলে কিন্তু কনকারেন্ট হয়ে যায়। তিনটা সার্কেলের র্যাডিক্যাল অ্যাক্সিস প্রুফ করে দিলে। দুইটা সার্কেল দিয়ে আছে, হ্যাঁ। একটা সার্কেল খুঁজো, বুঝো কিন্তু এই সার্কেল আর এই সার্কেলের র্যাডিক্যাল অ্যাক্সিস একটা, এটা পেয়ে গেছি। আচ্ছা, নাইস তো। এই এই লাইনটাই তো আমাদের লাগতো, আর এটাই একটা রেডিক্যাল অ্যাক্সিস। আমাদের জাস্ট দেখানো লাগবে যে আরেকটা সার্কেল যদি নিই, ওইটা হচ্ছে এই দুটোর সাথে কম্বিনেশন করলে এই আরেকটা রেডিক্যাল অ্যাক্সিস পাবো, এই আরেকটা রেডিক্যাল অ্যাক্সিস পাবো। ভাবো পাবো। ভাবো ভাবো কেমনে পাবো। এইখানে অ্যাঙ্গেল চেস করা লাগবে একটু, সবসময় একদম পিওর পপ পাবা না, এখানে অ্যাঙ্গেল চেস করা লাগবে একটু। সাইক্লিক দেখাতে হবে আই থিংক। হ্যাঁ, ভাই কে জানি মানে কোঅর্ডিনেটর দেখলে সাইক্লিক সাইক্লিক মনে হয়। না আমাদের কিন্তু দুইটা হচ্ছে সাইক্লিক কোঅর্ডিনেটর দেয়া আছে। সাইক্লিক কোঅর্ডিনেটর না, এক্স্যাক্টলি সার্কেল দেয়া আছে। আমাদের জাস্ট আরেকটা সার্কেল বের করা লাগবে এমন ভাবে যাতে হচ্ছে আমরা যেই তিনটা কাঙ্ক্ষিত লাইন আছে ওই তিনটাকে হচ্ছে র্যাডিক্যাল অ্যাক্সিস বানাইতে পারি, তাহলে আমাদের প্রুফ হয়ে যায়। এটা আমি বলে দিই নাকি? এডি না। এম মিলে না আচ্ছা ভাইয়া, আচ্ছা আচ্ছা, ট্রাই করছি। এডি কে যেন বলতেছিলাম? এডি এম এন আচ্ছা, এডি এম এন, হ্যাঁ এক্স্যাক্টলি। এটা এটা যদি আমি সাইক্লিক প্রুফ করতে পারি তাহলে আমাদের প্রুফ হয়ে যায়। আচ্ছা, ও যেটা বলছে বুঝছো? ও বলছে যে এ ডি এম এন, এটা যদি আমরা সাইক্লিক দেখাইতে পারি তাহলে দেখো তো, এই যে বড় বৃত্তটা নতুন যেটা বলতেছি সাইক্লিক হইলে আমাদের কাজ হয়ে যাবে, এই বৃত্তটা আর এই ছোট বৃত্তটার সাথে র্যাডিক্যাল অ্যাক্সিস এইটা এ এন, আর এই সেই বড় বৃত্তটা আর এই বৃত্তটার সাথে র্যাডিক্যাল অ্যাক্সিস ডিএম, আর এক্স ওয়াই তো আগে থেকে রেডিক্যাল অ্যাক্সিস ছিল। তাহলে আমাদের জাস্ট এখন কাজ কি? কাজ হচ্ছে আমাদের দেখাইতে হবে অ্যাঙ্গেল চেস করে এ ডি এম এন একটা সাইক্লিক কোঅর্ডিনেটর, তাহলে শেষ আমাদের। এমসি যোগ করি। অবশ্যই, কেন নয়।
বাট আমি পেন্সিল দিয়ে যোগ করবো অবশ্যই, কারণ তারপর bn পি যোগ পি পি আর কোনটা, পি কোনটা, bn বি এন, আচ্ছা বি এন যোগ করতেছে, আচ্ছা করলাম। আর সিএম সাইক্লিক মডেল চলে আসছে। তাই সিএম কোনটা কোনটা দেখাও তো, আমাদের মেন্টরদের CM, মধ্যে Engagers বলো। কি কেউ আছেন? সরি কি বললাম, অন্য একজন যেন কি বলতে চাচ্ছিল। আব্দুর ভাই বলতেছে। হ্যাঁ, মাহির কি আসছো? মানে হ্যাঁ মেন্টরদের আছি মধ্যে? আছি। কোনো সমস্যা আব্দুল? আচ্ছা, একটু দেখো, হোস্ট করে দিচ্ছি। আমার নেটওয়ার্ক কথা শুনতেছি না। আচ্ছা ঠিক ও আছে। আচ্ছা হ্যাঁ, মোহাম্মদ। এখন না, এনবিএম আর মানে like আমার এনসিএম নেটওয়ার্ক আনস্টেবল হয়ে গেছে, আপনার কথা ও আমি শুনতেছি আচ্ছা না, তো ওকে। ভাইয়া রেকর্ডিং সরি ফর কোন MN যোগ এনবিএম আর করি, এনসিএম সমান না? একজন MN বলো। যোগ করলে এম এন আমি তো বলি? যোগ করছি। হ্যাঁ MN যোগ করলে এখানে সাইক্লিক মডেল চলে আসে, cycle-টা হবে তারপর সাইক্লিক হয়ে যায়। সাইক্লিক হয়ে যায় কেমনে কি, আমাদের তো সাইক্লিক হওয়ার প্রপার্টি ছিল দুইটা, আমাদের যদি দুইটা প্রপার্টি যে হ্যাঁ কোনো একটা স্যাটিসফাই করে তখন আমরা বলতে পারবো সাইক্লিক। এখন হ্যাঁ প্রপার্টি স্যাটিসফাই নাম্বার করাও। 1 স্যাটিসফাই করে, আমাদের হচ্ছে PNC ইকুয়াল BMC, BMC ইকুয়াল BMC। ও আচ্ছা, তুমি আচ্ছা আচ্ছা তুমি এই সাইক্লিক কোঅর্ডিনেটরের কথা বলছো, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 বুঝলাম, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক এটার আছে কথা ঠিক বলছি। আছে, আমি এটা পাশে লিখে দিই যে বি সি এম এন সাইক্লিক। ও শিট, সাইক্লিক এই যে এইটা, কিন্তু আমাদের হ্যাঁ হ্যাঁ পাইছি ভালো কথা, আমরা কিছু সাইক্লিক পাইছি ভালো কথা, কিন্তু আমাদের মেইন গোলটা ছিল কিন্তু ADMN, হ্যাঁ এটা সাইক্লিক প্রুফ করা। আচ্ছা আর কেউ একজন যেন বলতে চাইছিল কিছু। ভাইয়া মানে বলতে চাচ্ছিলাম যে এনবিএম আর এনসিএম সমান না? NBM আর NCM, হ্যাঁ বল, সাইক্লিক তো পেয়ে গেছে, সমানিত হবে। উনি কিভাবে সাইক্লিক পেয়েছিলাম বুঝিনি। আহ মানে কোন কোন দুইটা সমান দেখিয়েছিল? এটা সমান দেখানো লাগে না অ্যাকচুয়ালি, তুমি হচ্ছে এটা হলো ব্যাক ট্র্যাক করেও করতে পারো, হচ্ছে এটা হচ্ছে আরেকটা। হ্যাঁ আমি ব্যাকটেক করলে আমার মনে হয় ভালো লাগে। আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি দেখাইতেছি, আচ্ছা নেভার মাইন্ড, আসলেই তো কেমনে পাইছে আমি নিজেও জানি না, তো লিখে ফেললাম। সাইক্লিক আমার লাগছে হচ্ছে ওইটা যেখানে হচ্ছে সার্কেলের সাথে লাইনটা ইন্টারসেক্ট করছে এক্স থেকে, ওইটার সাথে X হলে থেকে, হয়তো। হ্যাঁ আমি বলি মানে ওইটার কোনো নাম দেন নাই ওই পয়েন্টের, তাই বুঝাইতে ও পারতেছি না। হ্যাঁ দুইটা এম পয়েন্ট আছে আর কিন্তু। ওইটা অ্যাড করতে হবে, এটা না এক্স এর নিচে একটা আছে মানে ঠিক সি এর উপরে আর এক্স এর নিচে, ওইটা অ্যাড পি করতে আচ্ছা হবে। পি যেটা পি পি বলছিলেন পি হ্যাঁ পি পি থেকে সি এর উপরে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে না ওটা। এক্স ওটা তো এক্স। পি, সি এর আচ্ছা উপরে, ও সি থেকে, আচ্ছা এটা, হ্যাঁ না সি এর উপরের পয়েন্টের সাথে, ওখানে নাম দেন না এই পয়েন্টের। আচ্ছা হ্যাঁ এটার সাথে হ্যাঁ এই কোনটা পয়েন্টের অ্যাড নাম করবো? দেওয়া হয়নি। তাহলে পি হচ্ছে হুম সার্কেলের একটা পয়েন্টকে ইন্টারসেক্ট করছে কোন সেন্টারের সাথে দিকে, অ্যাড ডান না করার বাম? টাইমে, পিএম আর এই ওই সার্কেলটা। পয়েন্টটাকে এম এর সাথে কানেক্ট করলে। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, এটা এটা হ্যাঁ এটা এন এর সাথে কানেক্ট করলে আর ওইটা এম এর সাথে কানেক্ট করলে ওইটা সাইক্লিক। হ্যাঁ, বাট কথা হইতেছে আমাদের এত ব্যাচে লাভ নাই তো, আছে কি কোনো লাভ? আমরা আমরা এখন একটু রিয়েল প্রোগ্রেসে যাই, আমাদের বের করতে হবে হচ্ছে মেইন কথা কি, কিন্তু কি, আচ্ছা পেন্সিল আনি, এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি দেখাইলে প্রুফ হয়ে যাচ্ছে না? হ্যাঁ হচ্ছে, আচ্ছা কিন্তু নাইস। কিন্তু হবে কিনা তা কিভাবে শিওর হচ্ছে সেটা বুঝতেছি না। হবে কি না কেন, এটা তো হচ্ছে সাইক্লিক কোঅর্ডিনেটর প্রপার্টি, বিপরীত দুইটা কোণ এখন 180 ডিগ্রি দেখালেই প্রুফ হয়ে গেছে এখনো তো সাইক্লিক। সাইক্লিক প্রমাণ হয়নি তো বুঝছি। না না না, কনভার্স তো এটা, আমি যদি দেখাইতে পারি ও যে এই দুটার যোগফল 180 ডিগ্রি,
তখন হ্যাঁ। প্রুফ হবে যে এটা সাইক্লিক। 180 ডিগ্রিটা প্রুফ করবো কিভাবে? হ্যাঁ, ওটা আমি আগাচ্ছি। আচ্ছা, তোমরা হয়তো এই জিনিসটা খেয়াল করো নাই যে এটা 90 ডিগ্রি হবে। দেখছো কি বোকামিটা করছো তোমরা? ও ডায়ামিটারের উপরে। এটা না এক্স্যাক্টলি। ও ও ভাই এটা তো বলছি শুট আমি এনবিএম আর এনসিএম শুট সমান হবে, তো অনেক আগে মাই বলতেছি। ব্যাড মাই ব্যাড। আমার হচ্ছে আঁকা একটু ভুল হয়েছে। হ্যাঁ, কেমনটা লাগে? আমরা বলছি আমি আপনাকে ভাই কেমন লাগতেছে। আচ্ছা, এই মানে সেন্টার থেকে হবে না, বি পয়েন্ট থেকে হবে। মাই ব্যাড। ওকে। ওকে, কেন ভাই এসব কেন আমি ফেলিয়ার। ওকে, ভাই? এটাই হবে। মাই ব্যাড। তাহলে কি আবার শুরু থেকে আঁকবো? নো, আমি দেখাইতেছি। ওটা একটু ব্যাকা হবে আর কি, একটু স্পিড রান দিব। এই পয়েন্ট থেকে হবে অ্যাকচুয়ালি। আমি তখন সেন্টার থেকে নিছিলাম, সেন্টার থেকে হবে না। এখন দেখো, তোমরা দেখলেও বুঝতে পারবে যেটা ছেদ করে এইখানে, যে ঠিক দেখো। আচ্ছা, এ বি সি ডি। তখন আমি এই ট্রায়াঙ্গেল গুলোর কথাই বলতেছিলাম, এই ট্রায়াঙ্গেল গুলো হচ্ছে সাইক্লিক, আচ্ছা আচ্ছা, মানে মাই ব্যাড। কোয়াড্রিলাটারাল। আমিও মানুষ, আমারও ভুল হইতে পারে, সরি ফর দ্যাট। আচ্ছা, যাই হোক, আহ আমাকে মাফ করে দিও, এই আর কি। তো এটা 90 ডিগ্রি হবে, তাই না? হ্যাঁ, এখন তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন অনেক কিছু হয়ে যাবে আর কি। আমরা কি করলাম, এইটা যোগ করে দিলাম। খুব ভালো কথা। আমাদের এই পুরো অ্যাঙ্গেলটা প্লাস এই পুরো অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি দেখাইতে হবে, তাইলে আমাদের দেখানো হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এরকম বুঝছি। আচ্ছা, নাইস। তো একটা জিনিস খেয়াল করলে দেখবা যে অ্যাঙ্গেলটা, আচ্ছা, ওকে, ভাই আমরা যে বাহুটা এক্সটেন্ড করছি আর রেডিক্যাল অ্যাক্সিস থেকে যে আমরা একটা পয়েন্ট লাইন গেছে, ওটা কি লম্ব না? নাকি আমরা লম্বটা আগে থেকে ছিল না, লম্ব আমরা বের করছি? কোনটা কোনটা? মানে ওই যে আমরা মার্ক করে রাখছে না সমকোণ হিসেবে, ওটাকে আমরা আগে থেকে পেয়েছি না প্রুফ করছি, মানে পাইছি, মানে না proof না না, করে- এটা সেন্টার দিয়ে যায় না, ব্যাস না। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে এটা তো পি ছিল, মনে আছে? হ্যাঁ আচ্ছা, তো একটু আগে আমরা একটা জিনিস দেখলাম না, যে এই বি সি এম এন এটা সাইক্লিক হবে কেন? কারণ হচ্ছে এক্স ওয়াই এর রেডিক্যাল এক্সিসে পি আছে। একটু মনে করো, তাহলে কি দেখো, পি সি ইন্টু পি এন সমান সমান পিবি ইন্টু পি এম হবে না? হ্যাঁ, তাহলে পেয়ে গেছি না আমরা যে বিসি ইন্টু বি সি এম এন সাইক্লিক? বিসি পাইছি ইন্টু না? কি বি সি এম এন এটা সাইক্লিক হবে, এটা পাইছি। আচ্ছা, এখন দেখো এই কোণটা আমি এমনি দিলে বুঝবে হয় গেস। আর এই কোণটা সমান না? একই আর্কের উপর। হ্যাঁ। আচ্ছা, দেখো দেখো, আচ্ছা, এটা 90 ডিগ্রি প্লাস এত, এইটা প্লাস 90 ডিগ্রি, আর বাকি থাকে জাস্ট এই অ্যাঙ্গেলটাকে ঢেউ দিয়ে দিই। তার মানে কি? তার মানে এই তিনটার যোগফল অবশ্যই 180 ডিগ্রি হবে ত্রিভুজের। সো এটাকে আমি হ্যাঁ এটা দিয়ে সাবস্টিটিউট করি, এটাকে এটা দিয়ে সাবস্টিটিউট করি, তাহলেই তো হয়ে গেল। এই পুরা কোণ আর এই কোণটার যোগফল পেয়ে গেলাম 180 ডিগ্রি, হয়ে গেছে প্রুফ। মানে পাওয়ার অফ পয়েন্ট আমরা শর্টকাটে লাগাই কাজে। ঠিক আছে, ভাইয়া এখন আমরা যে পেলাম কোন দুটো সমান পেলাম, মানে পাওয়ার অফ পয়েন্টে কিভাবে এটা বুঝিনি, শুনতে পারিনি আর কোনটা? কি।
ওই যে BCM এর যে এটা তো অ্যাঙ্গেল চেঞ্জ। আমরা হচ্ছে পাওয়ার অফ পয়েন্টে প্রুভ করছিলাম যে BCMN এটা সাইক্লিক। আচ্ছা এটা কিভাবে? কেমনে প্রুভ করছিলাম? এই যে সেম পদ্ধতি একদম। আচ্ছা এখন আমি লাস্ট জিনিসটা দেখাই দিই, কোলিনিয়ারিটি। কোলিনিয়ারিটি তো ওদের লাগবে নাকি শিওর না, বাট প্রবলেম দিলে সলভার ক্ষতি কি? করাবে। আচ্ছা তো কোলিনিয়ারিটি মেবি তোমরা নিতে পারবা না, আমি যতটুকু বুঝতেছি। কোলিনিয়ারিটি একটু চিত্র আঁকতে বিচ্ছিন্ন হয়ে যাবে, আর তোমরা জেনে রাখো কোলিনিয়ারিটি ইউজ হয়। ওকে ভাই। সরি আমি মাঝখানে একদম আমার ক্লাস কারণটা কি এখানে। proof হয়েছে লাস্টে? হ্যাঁ আমাদের মেইন গোল কি ছিল? ANMD সাইক্লিক প্রুফ করা হয়ে গেছে না? হ্যাঁ আমরা প্রুফ করলাম এটা আর এটা যোগ করলে 180 ডিগ্রি হয়ে যায়। আচ্ছা সো কোথায় ছিলাম? কোলিনিয়ারিটি, ঠিক আছে। সো কোলিনিয়ারিটি কেমনে ইউজ করতে পারি? আচ্ছা বলো তো, আমরা হচ্ছে এই পপের জিনিসে স্ট্রেট লাইন কি পাইছি? ওই যে সব মানে দুইটার ব্যাসা একই লাইনে যাবে। না না না, মানে পুরা মানে আগেরটা আর কি, এইসবে আর কি। এইখানে মানে স্ট্রেট লাইন জিনিসটা কোনটা পাইছিলাম? একটা হচ্ছে ওই যে রেডিক্যাল অ্যাক্সিস। হ্যাঁ হ্যাঁ তো রেডিক্যাল আমি যদি কোনোভাবে দেখাইতে পারি, আমার যদি বলে 3টা পয়েন্ট দেওয়া আছে, এই 3টা পয়েন্ট কোলিনিয়ার হবে, আমি যদি কোনোভাবে দেখাইতে পারি এই 3টা পয়েন্টের পাওয়ার মানে ফিক্সড কোন 2টা সার্কেলের আন্ডারে এই দুটার পাওয়ার সেম হয়, তাই 3টার পাওয়ার সেম হয়, তাইলে ওই 3টা পয়েন্ট কোলিনিয়ার হবে। এই জিনিসটা just জানা থাকলে এটা আরেকবার আমি। বলবেন আরেকবার একটু বলতে আচ্ছা পারবেন? নেট চলে গেছিল। আচ্ছা যেহেতু রেডিক্যাল অ্যাক্সিস একটা স্ট্রেট লাইনে হয়, তোমার ধরো বলছে যে আহ এই পয়েন্টের বৈশিষ্ট্য এই 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 3টা পয়েন্ট দিছে, বলছে যে 3টা পয়েন্ট কোলিনিয়ার হতে হবে, এটা প্রুফ করো। তো তুমি যদি কোনোভাবে প্রুফ করতে পারো যে 2টা ফিক্সড সার্কেলের জন্য ওই প্রত্যেকটা 3টা পয়েন্টের পাওয়ার সেম হয়, জিরো। হ্যাঁ তাইলেই তো হয়ে গেছে প্রুফ। তাহলে বলা যেতে পারে ওই 3টা অবশ্যই ওই ফিক্সড 2টা সার্কেলের রেডিক্যাল অ্যাক্সিস এর উপরে থাকবে, আর রেডিক্যাল অ্যাক্সিস এর উপরে থাকা মানে কি? স্ট্রেট লাইন, আর তার মানে straight line, কোলিনিয়ার। হ্যাঁ। সো এটা আমি দেখাবো না, কারণ এটা তোমরা দেখলে এরকম কিছু একটা দেখবা, ইয়াব বড় একটা চিত্র, আহা ইয়াব বড় একটা প্রবলেম। সো এটা আমি দেখাবো না। তো আমি একটা কুল জিনিস দেখাইতে পারি, এটা আমার মানে স্মল বাট কুল, অনেক কুল। 2টা যদি বৃত্ত নাও, ওই 2টা বৃত্ত ধরো ছেদ করছে। আচ্ছা কমন স্পর্শক চিনো? হ্যাঁ সাধারণ স্পর্শক। মানে এই বৃত্ত দিয়েও হ্যাঁ টাচ করবে, এই বৃত্তকেও টাচ করবে, ভালো কথা। এই পয়েন্টে টাচ করছে, এই পয়েন্টে টাচ করছে, এটাকে এ দি, এটাকে বি দি, ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে রেডিক্যাল অ্যাক্সিস এই এ বি কে ঠিক সমান ভাগে বিভক্ত করবে এম। এটা প্রুফ করতে পারো তোমরা? ভাইয়া কেন? এখানে এবিটা ট্যানজেন্ট না? হ্যাঁ এ বিটা টেন, আর ভাই এম কি এটা তোমরা লম্ব? প্রুফ করতে পারবা কেন এম এ হ্যাঁ প্রুফ ইকুয়ালস টু করা যাবে এম? ভাইয়া ইজিলি, হ্যাঁ ইজিলি আসলে, কারণ পাওয়ার কারণ সেম হচ্ছে দুইটার, পি হ্যাঁ এ স্কয়ার ইকুয়ালস টু পিবি স্কয়ার। পি মানে আমি এম দিছি আর কি, হ্যাঁ বুঝছি তোমার কথা। তো এটা দিয়ে এটা কেন এত ইউজফুল? কোশ্চেন হচ্ছে এটা, এটা কি প্রবলেম দেখতে চাও তোমরা? অনেক জোস জোস প্রবলেম আছে কিন্তু। আমার দেখি। ক্লাস শেষ, আজকের মতো ক্লাস। আমি আর কিছু দেখাবো না, আমি যদি তোমরা এখন দেখতে চাও প্রবলেম, আমি প্রবলেম দেখাইতে পারি। হ্যাঁ ভাইয়া sure. প্রবলেম ডিসকাশনে দেখাবে। না ডিসকাশনে দেখাইলে কিন্তু অনেকে মিস করবে, রেকর্ড থাকলে ওটা বেটার না? আমি আগেই হাত তুলে রাখতেছি, আমি দেখতে চাই। কে এটা, মাহির নাকি? তামিম। ও আচ্ছা, মাহিরা ভাইয়ের তামিমের energy আছে, আওয়াজ এত energy সেম আছে। কেমনে? পুরা সেম, পুরা সেম। আমার মাঝে মাঝে আমি মাঝে মাঝে বলি কি, মাহির এত কথা বলে, এরপর বুঝি না এটা তামিম। ভাই তামিমের অনেক এনার্জি আছে, সত্য কথা। ভাই আমি ভেবাচিকা খেয়ে গেছি পুরা, কেমনে কি? আচ্ছা আর একদম পিওর তো প্রবলেম পাবা না, কিন্তু হেল্পফুল প্রবলেম অবশ্যই পাবা, ঠিক আছে। তো আমরা হ্যাঁ। হেল্পফুল প্রবলেম যাই আপাতত।
তো আচ্ছা, তোমাদের জন্য কি সুন্দর প্রবলেমটা দিব? একটা প্রবলেমই দেখাই তাহলে বেটার না? যেটা অনেক জোস হবে। দেখান। Sure. কোনটা দেখাবো? দেখি দেখি, তারা খুঁজি। রেকর্ডটা কি পজ করবি নাকি খুঁজবো খোঁজার জন্য? না, থাক থাক থাক, ওকে, আমি প্রবলেম খুঁজতেছি। তাহলে ভাই পসিবল হলো না। আচ্ছা, পজ কর কিছুক্ষণের জন্য, বাকিরাও একটু রেস্ট। স্টার্ট। ওকে, আচ্ছা, সো আমরা আবার কন্টিনিউ করতেছি। সেটা হচ্ছে এখন আমরা দেখবো জাস্ট একটা আইএমও প্রবলেম। তো এখানে বলছে যে দুইটা বৃত্ত আছে, একে অপরকে ইন্টারসেক্ট করে। তো এরপর বলছে যে এর একটা কমন ট্যানজেন্ট নিতে। খুব ভালো কথা, আমরা কমন ট্যানজেন্ট নিই। এইখানে হবে কিছুটা কমন ট্যানজেন্ট। ছোট বৃত্তটাকে এ তে ইন্টারসেক্ট করে, আর বড় বৃত্তটাকে ধরো পি তে ইন্টারসেক্ট করে। ভালো কথা, খুব ভালো কথা। সো আমাদের সার্কেল দুটার ইন্টারসেকশন এখানে হচ্ছে এন ও এন। রেডিক্যাল অ্যাক্সিস। হ্যাঁ, অবশ্যই রেডিক্যাল অ্যাক্সিস লাগবে, আমি আগে লিখে নি দাঁড়াও। আর এই ইন্টারসেকশনটা হচ্ছে এম। তো আমাদের এখনো স্টেটমেন্ট শেষ হয় নাই। স্টেটমেন্টটা বলছে যে আচ্ছা, 1 মিনিট, আমার একটা কল আসতেছে, আমি কেটে দিয়ে আসতেছি। আচ্ছা, আমি কি এখনো আসি না? হ্যালো, হ্যাঁ, আচ্ছা কল আসছিল একটা, আমি কাটছি। যদিও আমার মনে হয় আরেকবার কল দিতে পারে। যাই হোক, আচ্ছা যেটা বলছিল যে এম পয়েন্টে এই ট্যানজেন্ট বা কমন ট্যানজেন্ট যেটা ছিল ওটা সমান্তরাল একটা লাইন দিতে। ঠিক আছে, ভালো কথা, আমরা সমান্তরাল লাইন নিই। সমান্তরাল লাইনটা দেখলো দুইটা পয়েন্টে ছেদ করে, সেটা হচ্ছে সি আর টি। ভালো কথা, ভালো কথা। তো এখন এই সি এ, আচ্ছা বাজে হয়েছে লেখাটা, একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি দেখি। সি এ আর ডিবি ই পয়েন্টে ছেদ করে। খুব ভালো কথা। আর এটা কনিক হয়ে গেছে। হ্যাঁ, এখন এ এন মানে আয়ের মধ্যে কি করছে, বেশি স্টেটমেন্ট দিয়েছে যাতে তুমি ভয় পাও। ভয় যখন পাবা না তখন দেখবো অনেক ইজি। কিন্তু আঁকলে তো দেখা যায় কিছুই না। হ্যাঁ, ওটাই। সো এখন এই যে সমান্তরাল রেখাটা ছিল ওইটা আবার এ এন আর বি এন কে ছেদ করে পি আর কিউ তে। হ্যাঁ, এখন আমাদের চিত্র আঁকা শেষ। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে ইপি ইকুয়ালস টু ই কিউ। আমরা স্টেটমেন্ট বুঝছি, কোশ্চেনটা আর কি। ইপি আর ইকিউ পেন্সিল মিলিয়ে দেন। ইপি আর ই কিউ, হ্যাঁ। ওয়াও, আমার এ, অনেকটাই আমার হচ্ছে সমান হয়েছে দেখো। তাহলে অ্যাঙ্গেল চেসিং মারলে হয় না? ইংরেজি তো মানাই লাগবে। মনে আছে না। দুইটা মানে সমান হওয়া মানে কি? যদি ওটা ত্রিভুজ হয় তাহলে ওদের বিপরীত সমদ্বিবাহু। কোণগুলো সমান হবে। তো কোণ হ্যাঁ, হ্যাঁ। সমান, আমাদের কোণ যদি সমান দেখাইতে পারি তাহলেই তো হয়ে গেছে, তাই না? কিন্তু কথা হচ্ছে এখানে আমরা পপ কেমনে ইউজ করতে পারি, আমাদের পপ ইউজ করলে কেমন আমাদের উপকার হবে, তোমরা কি ভাববা নাকি? ফিগারটা আঁকতেই পারতেছি না, পেঁচা দিতেছে আর কি। আচ্ছা, মানে ফিগার আঁকা ধীরে ধীরে হবে, এত তাড়াতাড়ি এত স্মুথলি হবে না অ্যাকচুয়ালি। ও হ্যাঁ, আমরা তো পিসেট দিব, ওখানে তো ফিগার দেওয়া থাকবে না, ওগুলো নিজে নিজে আঁকা ট্রাই করবা, হয়ে যাবে। আচ্ছা, আব্দুল রেডি না? যাদের ফিগার অ্যাঙ্গেল ছোট চেজিং এর মনে পিসেটটা। হচ্ছে তারা কি একটু ভাই, জুম কি করে ready? নিতে পারো। থ্যাংক ইউ আসি। ওয়াসি ভাই স্টিল আছে? ওর কাজ নাই, ও মজা নিতে আসছে।
এসব পারি না আমি, আই এম সলভ পারি না ভাই, আমি দেখতে আসছি, হইছে শিখতে হইছে আসছি। হইছে। আচ্ছা, স্যার ডাকছিলেন? কে কারে? আব্দুর একটু রহমান wait করেন ভাই। আমাকে। না না না, ডাকনি ডাকনি। ভাইয়া এনে কি যোগ করা যায়? এন, এন কি কি ই, আরেকটা বল। এন ই। এন আর ই, ই হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এনে যোগ করে লাভটা কি বলো? লাভ থাকলে মানে অবশ্যই যোগ করবো। কি করা যাবে? ই আর যদি মাঝখানে না না, যে ছেদ এখন বিন্দুটা দেখো তুমি সেটার যদি নাম যদি কানেকশন ওডি। মেক না করতে পারো তাহলে কিন্তু লাভ নেই কোনো। দেখো, এন আর ই যোগ করলে কিন্তু আমাদের অনেক জায়গায় ছেদ করতেছে, যেগুলো একটা বাজে বাজে জায়গা। ভালো কথা, তুমি খালি হ্যাঁ কানেকশন পাইছো এন আর ই এর মধ্যে, আর কোনো কিন্তু কানেকশন পাও নাই, এটা মাথায় রেখো কিন্তু। আচ্ছা, তুমি এটা হ্যাঁ যোগ করলা, তারপরে তুমি হয় এই এই অ্যাঙ্গেল গুলো খুঁজতে পারবা, বাট এই অ্যাঙ্গেল গুলো তো কোনো ভ্যালু নাই অ্যাকচুয়ালি, এই যে এই হ্যাঁ অ্যাঙ্গেল গুলো খোঁজার দিক দিয়ে কিছু কিছু লজিক্যাল জিনিস থাকবে। তুমি সাইক্লিক চেষ্টা করবা যত প্রপার্টি আনতে পারবা একটা কনস্ট্রাকশন করার পর। যেমন ভাইয়া এখানে যেহেতু কি পপ, সি ই ডি এটা কি 90 ডিগ্রি হয়েছে? মনে হচ্ছে না। কোনটা? সিই ডি, না না। সিইডি, কি মানে স্যার 90 ডিগ্রি ভাই? সিই, না 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 না। হ্যাঁ, এম পয়েন্ট কোনটা, কিউ পয়েন্ট কোনটা? এম হচ্ছে নিচের ইন্টারসেকশনটা, আর এন হচ্ছে উপরের ইন্টারসেকশনটা, আর কিউ হচ্ছে এই পয়েন্টটা, পি হচ্ছে এই পয়েন্টটা। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে ওকে, আর আমাদের প্রুফ কি করতে হবে? এটা এখানে কি কোনোভাবেই ইসি ইকুয়াল ইডি প্রুফ করা যায়? ইসি ইকুয়ালস ইডি, না, স্পেশাল কেস হয়ে যাবে এটা। আচ্ছা, আমি কি আগাবো? আগান ভাইয়া। আচ্ছা, আগাই আশা করি। যদি অন্য কেউ চেষ্টা করতে না চাও একদমই। এন আচ্ছা না, আইডিয়া দাও, কি লাভ সি আছে? এর মাঝে কি এন এন এ 90 ডিগ্রি, আর এখানেও কি 90 ডিগ্রি হয়? না, 90 ডিগ্রি তো হচ্ছে না, কারণ হচ্ছে তুমি চিন্তা করো যে এই সার্কেলটা যদি আমি বিয়াপ বড় করে দিতাম, তখন জিনিসটা আরো হ্যাঁ স্থূলকোণ হয়ে যেত। হ্যাঁ। জাস্ট মাথায় কিছু একটু একটা সাইক্লিক ইমাজিনেশন আন। করলে হয়ে যায়। 180 ডিগ্রি যদি মেলানো যায় তাহলে একটা সার্কুলার হয়ে যায়, কিন্তু সেটা করে তো লাভ নেই। তো হ্যাঁ, ওটাই আর কি, আমাদের লাগবে হচ্ছে এই কোণ। ভাই সাইক্লিক প্রুফ করলে হয়ে যায়। সাইক্লিক কোনটা প্রুফ করবা তুমি? সাইক্লিক না মানে ই পি, সরি ইপি এন কিউ। ইপিএন কিউ সাইক্লিক প্রুফ করলে, আচ্ছা ধরো সাইক্লিক হয়েও গেছে, তো লাভটা কি হয়েছে? হবে না অ্যাকচুয়ালি, বাট হ্যাঁ হইলো, লাভটা কি? তাতে তো বিশেষ লাভ হইলো না। ওটাই। আচ্ছা, এই জিনিসটা ভুলে যেও না, এই দুটো এক লাইন কিন্তু মিনিট ভাইয়া। প্যারালাল। সরি, কি ইপি বললাম? সমান ইকিউ। আচ্ছা, এটা পারা মানে এখনই পারবা এমন কোনো কথা নাই, মানে এই প্রবলেমটার জন্য তুমি মিনিমাম 1 ঘন্টা সময় দিবা, 1 ঘন্টা দেখবে সলভ হয়ে গেছে। 1 ঘন্টা লাগবে না অ্যাকচুয়ালি, বাট ভাই এটার জন্য হ্যাঁ, কি কি ইউজ করতে হবে আই থিঙ্ক? যেহেতু আমি এখন হচ্ছে তোমাদের প্রবলেমটা দেখাচ্ছি, তাই হলো আমি বেশি টাইম দিব না, আমি আগাই যাই। সেটা হচ্ছে ধরো একটা জিনিস জিজ্ঞেস করি, পিএন কি ট্যানজেন্ট টি বড় এন, সার্কেলটার জন্য? পিএন, পিএন, হ্যাঁ না মানে এন্ড না, পয়েন্ট, নট এটা নেসেসারি, ট্যানজেন্ট না নট তো? নেসেসারি, নট নেসেসারি। আচ্ছা ওকে। আচ্ছা, যেটা বলতে দেখছিলাম, আমি ধরি এই কোণটাকে এক্স ধরি, আমি আমি ছোট করে লিখবো, তোমরা বুঝে নিও কিন্তু, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এই কোণটা এক্স হলে কি এই কোণটাও এক্স হবে না, যেহেতু অনুরূপ হবে প্যারালাল? আচ্ছা হবে প্যারালাল আচ্ছা, হওয়ার কারণে। আবার এই বাহুটা যদি আমি যোগ করি, ঠিক এক্স আছে, ই এ বি না? তাহলে এটা দেখো, এটা কি ট্যানজেন্ট না? এটা ট্যানজেন্ট মানে কি, হ্যাঁ এটা যদি এক্স হয় এটাও এক্স হবে না? হ্যাঁ হবে। আচ্ছা নাইস। তো সিমিলারলি কি আমরা এটাও দেখাইতে পারি না, যে এটা যদি আমাদের থিটা দিই, থিটা হয়, এটাও থিটা হবে? হ্যাঁ সিমিলার হবে। একদম, কারণ এটাও থিটা হবে, ঠিক আছে? তো এই চিত্রটা আমি একটু পাশে আঁকি যাতে তোমাদের সুবিধা হয় বোঝার জন্য।
এটা হচ্ছে এ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এম। এটা পাইছি আমরা এক্স, এটা থিটা, থিটা এক্স। তার মানে কি এই দুটা ত্রিভুজ কনগ্রুয়েন্ট না? হ্যাঁ এটা কি বলে? হ্যাঁ এটা বলে যে একদম আমি কোণ। জাস্ট এই উপরের ট্রায়াঙ্গেলটাকে এক্সাক্ট উল্টাই দিছি, তারপর এটা পাইছি। উল্টাই দেওয়া মানে কি এম আর ই জয়েন করলে আমরা 90 ডিগ্রি পাবো। হ্যাঁ আচ্ছা, নাইস। তাহলে ইকুইলেটারাল হবে কিভাবে? সরি সরি, সমদ্বিবাহু 90 হবে ডিগ্রি পাইছি এটা তোমাদের জানানোর জন্য, ওটা পরে যাইতেছি কেন বাবু। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ভালো কথা। এখন আমি পেন্সিল দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা পেন্সিল না, ইউজ করো। পেন দিয়ে দিতাম। আচ্ছা পেন্সিল ইউজ করি পরে দরকার হলে। আচ্ছা আমি এন এম যোগ করি, কারণ কি এন এম রেডিক্যাল অ্যাক্সিস, আমার ট্যানজেন্ট আছে, মাথায় রাখবা ট্যানজেন্ট থাকলে রেডিক্যাল অ্যাক্সিস যদি ইউজ করতে পারো সবসময় ভালো হয়। তো আমি এখানে নিলাম। আচ্ছা আচ্ছা, আমার ভাইয়া এক্সাক্ট হয় নাই। বুঝলাম না কনগ্রুয়েন্ট কিভাবে হইলো? এটা এটা হ্যাঁ সো একটা বাহু হচ্ছে সাধারণ বাহু, আর তার কি বলে পাশাপাশি দুইটা কোণ সমান, আহ, বুঝছো, সর্বসম। আচ্ছা নাইস। আচ্ছা কই ছিলাম আমি? হ্যাঁ এখানে এটা পেন্সিল দিয়ে দেওয়া ঠিক হয় নাই, দেখতে অসুবিধা হয়। সো আমাদের এই যে পয়েন্টটা, এটা হবে এ বি এর মিড পয়েন্ট। রেডিক্যাল অ্যাক্সিস থিওরেম, রেডিক্যাল অ্যাক্সিস থিওরেম না এক্স্যাক্টলি, বাট হ্যাঁ রেডিক্যাল অ্যাক্সিস এর একটা, তাই না? এটা কি বুঝছি আমরা? ভাই আবার একটু বলেন। যে এইটা, এটা যে মিড পয়েন্ট হবে, এটা আমরা এইখান থেকে পাইছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা ইউজ করছি। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তোমরা, এর জন্য এই এই প্রবলেমটা সিনিয়রদের জন্য অবভিয়াসলি। ও হয়েছে। নাইস। হ্যাঁ ভাই, পাইছি 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 পাইছি, হ্যাঁ। আচ্ছা তুমি বলো তাহলে। বলবো? সরি আমি অ্যাঙ্গেল আনি নাই। উম, আমি হচ্ছে আচ্ছা না, আচ্ছা না, ভাই বলবো? ট্রাই করো ট্রাই করো। ভাই আমাদের এ আর এবি এমবি প্রমাণ করতে হবে না নাকি? কি ঠিক আছে, মানে আলাদা করে যে চিত্র রাখছেন এখানে এ আর এমবি, এটা প্রমাণ করতে হবে না? না হবে না, হবে না। না না না। আচ্ছা যাই হোক, আমি যেখানে আগাইতেছিলাম, ওকে, এ বি এর মিড পয়েন্ট যদি এম হয়, এ এম, আচ্ছা এটার একটা নাম দিয়ে, এটা কি নাম দিব বলো? ই এছাড়া ওমেগা। এফ। এফ। আচ্ছা সো এটার নাম হচ্ছে এফ, মনে রাখবা এটার নাম হচ্ছে এফ। এন এম এফ একটা লাইনে যাচ্ছে, ভালো কথা। তারপরে এ বি আর পি কিউ প্যারালাল, তাইলে কি আমরা বলতে পারি না যে পি কিউ এর মিড পয়েন্টও এম হবে? এটা হচ্ছে আমাদের ওই যে হ্যাঁ 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 সিমিলার পাওয়া ট্রায়াঙ্গেলের যাচ্ছে। রেশিও থেকে পাওয়া যায়, হ্যাঁ তাই না? হ্যাঁ বলা এটা যায়। অবশ্য বেসিক, তাই আমি দেখাইলাম না আর। সো এম হচ্ছে পি কিউ এর মিড পয়েন্ট, এটুকু পাইছি। হ্যাঁ, এটুকুতে পাইলাম। সমস্যা তারপর? কারোর? না। আচ্ছা নাইস। তো আমি যদি কোনোভাবে দেখাইতে পারি যে ই এম লম্ব হয় পি কিউ এর উপর, তাহলে আমার কাজ শেষ না? লম্বা তো অলরেডি প্রুভ হয়ে আছে, এক্স্যাক্টলি। কারণ আমরা দেখাই ফেলছি দুইটা যে রেডিক্যাল অ্যাক্সিস আর ওই লাইনটা যেহেতু সমান, যে রেডিক্যাল অ্যাক্সিস কি লম্ব, তাহলে তো এটা এমনি প্রুভ। দেখছো জাস্ট না? হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখানে প্রুফ করছিলাম কি এ বি লাইনের সাথে এমই প্যারালাল, এ বি লাইনের সাথে এমই লম্ব প্যারালাল, হলে কিভাবে এটা সরি প্যারালাল বলছি কেন, লম্ব হলে পারপেন্ডিকুলার। হ্যাঁ, হ্যাঁ আমি দেখাই পারপেন্ডিকুলার। দিয়েছি, সমস্যা নেই। এই যে এটা পারপেন্ডিকুলার, এটা বুঝছো? আর যেহেতু এটা সমান্তরাল তাহলে এটারও পারপেন্ডিকুলার। হ্যাঁ দুইটাই আচ্ছা পারপেন্ডিকুলার। তো আমি এটাকে তা একটু অনুভূত কোণ। জুম করে আঁকি, সেটা হচ্ছে এমন কিছু একটা হবে, একটু বেশি জুম করে আঁকছি আমি। এটা ধরো পি, এটা ধরো সেই মিড পয়েন্ট এম, এটা ধরো কিউ। এটা পি কিউ এর মিড পয়েন্ট ছিল, এটা ছিল আমাদের ই। আমরা দেখাই দিছি কি এটা লম্ব।
এই বাহু এ বাহু সমান, এটা সাধারণ বাহু, এটা লম্ব, তার মানে কি সর্বসমহ, তাহলে এই বাহু সমান এই বাহু, শেষ। কি একটা হাততালি হয়ে দাও গেল ভাই। আমাদের আইএম প্রবলেম সলভ। পেয়ে গেলে তোমরা একটা অনারেবল মেনশন। হ্যাঁ, একটা প্রবলেম ফুলি সলভ করলে অনারেবল মেনশন পাই। সো অনারেবল মেনশন পাওয়ার যোগ্যতা সবাই আছে এখানে, কারণ তোমরা অনেক জোস জোস আইডিয়া দিছো, আমার ভালো লাগছে। তো আজকের ক্লাস মেবি অফিসিয়ালি এখানে শেষ, রেকর্ডিং অফ করতে পারি আমরা। Okay. ক্লাস শেষ হলে ভাই মিটিং এর ফ্রক। Okay. হ্যাঁ Sure. হ্যাঁ Yes. শিওর।